আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ক্লাস করব হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার এবং চ্যাটবট নিয়ে। তো আপনাদেরকে বিজনেস ম্যানেজারের অনেকগুলো অপশন থেকে আমরা দেখাবো হচ্ছে যে গুরুত্বপূর্ণ যে পার্টগুলো ক্লায়েন্টের পার্টে থাকে, এই পার্টগুলো আপনাদেরকে আমরা দেখাবো। আজকের ক্লাসটা হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার, যেটাকে সংক্ষেপে বিএম বলে। এটা ভেরিফিকেশন কিভাবে করবেন, এটা করলে কি কি সুবিধা, তারপরে হচ্ছে চ্যাটবট কিভাবে কানেক্ট করবেন, কেন করবেন, এই কয়েকটা জিনিস নিয়ে কথা বলবো। আচ্ছা, আমরা একটা নেই শুরুতেই, এটাকে কি বলে, টেক্সট ফাইল নেই, নোটপ্যাড নেই। ওকে, এটা সেভ করি। আমি নাম দেই বিএম ভেরিফিকেশন ক্লাস, এফবিবিএম verification and chatbot। আচ্ছা, নেট কানেকশন খুব স্লো। আচ্ছা ভাইয়া, সবাই শুনতে পাচ্ছে? বিপুল, তুমি তোমার নেট কানেকশনটা আসলে ইমপ্রুভ করতে হবে, এটা তোমার সমস্যা, যেহেতু ম্যাক্সিমাম মানুষ শুনতে পাচ্ছে। আচ্ছা, আমি তাকে বলি প্লিজ ট্রাই উইথ এ বেটার, CONNECTION, বেটার কানেকশন। আচ্ছা, আজকে আমরা কি কি শিখবো? এক নম্বর হচ্ছে এফবি বিএম মানে হচ্ছে বিজনেস ম্যানেজার, সংক্ষেপে BUSINESS MANAGER, ম্যানেজার। এটা শিখবো হচ্ছে হোয়াই বিএম, কেন বিএমটা, হাউ টু ইউজ বিএম। আচ্ছা, ফেসবুক পিক্সেলটা কি আপনাদেরকে দেখানো হয়েছে? পিক্সেলটা, ফেসবুক পিক্সেল? না না আচ্ছা, না না ভাইয়া দেখানো হয়নি। দেখানো হয় না ভাই। আচ্ছা, ফেসবুক পিক্সেলটা আমি দেখানোর চেষ্টা করব আজকে এর মধ্যে। তাইলে ফেসবুক পিক্সেল সেটআপ। আচ্ছা, চ্যাটবট, এই কয়েকটা জিনিস শিখাইতে 1-1.5 ঘন্টা লেগে যাবে। তো আমরা বিজনেস ম্যানেজার, বিজনেস পেজ রান করতে কি কয়েকটা জিনিসই লাগে? বিজনেস কি করতে, একটা বিজনেস রান করতে, চালাতে? না, বলছে একটা বিজনেস পেজ রান করতে মানে মার্কেটিং করতে কি কয়েকটা জিনিসই লাগে? হ্যাঁ হ্যাঁ, ফেসবুকের এই কয়েকটা জিনিস মেইন, একদম মেইন। আরো অনেক ছোটখাটো জিনিস আছে, তখন আমি ক্লাস ভিতরে ঢুকবো, বিজনেস ম্যানেজারের ভিতরে ঢুকবো, তখন আমি বলে দিব ওই জিনিসগুলো, ঠিক আছে? ওকে ভাইয়া। আচ্ছা, তার আগে আমার রিসেন্ট কিছু আপনাদেরকে কাজ দেখাই, একদম রিসেন্ট। যেমন ধরেন আমি যদি ইয়েতে ঢুকি, আমি কাজগুলো ড্রাইভে ফোল্ডার করি, রিসেন্ট কাজগুলো। আচ্ছা, এই যে আমি ফেসবুকের কিছু কাজ দেখাবো আপনাদেরকে। এই যে দেখেন, এফবি, আইজি, অ্যাড এন্ড বিএম। এফবি মানে ফেসবুক, আইজি মানে ইনস্টাগ্রাম, অ্যাড মানে তো বুঝেন, বিএম মানে হচ্ছে ইয়ে। এই যে এগুলা গত এক সপ্তাহের কাজ, 1 2 3 4 5 6 7 8, এই মানে 8। ভাই একসঙ্গে এফবি এবং ইনস্টাগ্রাম দুইটাই মার্কেটিং করছেন? হ্যাঁ হ্যাঁ, এগুলো গত এক সপ্তাহের কাজ। আমি যদি আপনাদেরকে আপওয়ার্কে ঢুকে দেখাই,
আচ্ছা এটা আসুক। রাহাত খান এত দেরিতে ক্লাস ঢুকলে তো হবে না, অনেক কিছু তো মিস করে ফেলছেন। আচ্ছা যাই হোক, এই যে আমার কন্টাক্টে যাই, তাহলে আমার যে কাজগুলো চলতেছে সেটাতে যাই। এই যে অল কন্টাক্ট, আচ্ছা এই যে দেখেন, you will get verified Facebook business। আচ্ছা শুধু আমি ফেসবুকের কাজগুলো খুলতেছি। এই যে দেখেন, গুগল অ্যাড, ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, ফেসবুক অ্যাড, ডিজিটাল মার্কেট এটা খুলবো। এই যে ইনস্টাগ্রাম অ্যাড, গুগল অ্যাড, ফেসবুক অ্যাড, ভেরিফাইড ফেসবুক ম্যানেজার, এগুলো সব কিন্তু ফেব্রুয়ারির। দেখেন ফেব্রুয়ারি 3, ফেব্রুয়ারি 3, ফেব্রুয়ারি 4, ফেব্রুয়ারি 5, ফেব্রুয়ারি 6, সব কিন্তু গত 4-5 দিনের কাজ। এই যে ফেব্রুয়ারি, দেখেন ফেব্রুয়ারি, সব ফেব্রুয়ারি। আচ্ছা আরো কয়েকটা, আচ্ছা এর থেকে 5-6টা খুলছে, আরো আছে, আমি আর খুলতেছি না। এই যে দেখেন ফেব্রুয়ারিতে আরো অনেক আছে, ফেব্রুয়ারি, 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 এতগুলো আছে, আর প্রায় 9-10টা কাজ চলতেছে আলহামদুলিল্লাহ। সবগুলো খুলবো, কয়েকটা খুললাম আপনাদেরকে দেখাই। ভাই আপওয়ার্কের উপর কি আমাদের ক্লাস হবে? আপনাদেরকে 2 মাস পরে মার্কেট প্লেসে নেওয়া হবে। ওই যে বললাম যে প্রথম 2 মাস তারপরে 2 মাস পরে মার্কেট প্লেসে নেওয়া হবে, ফাইবার এবং আপওয়ার্ক দেখানো হবে, সমস্যা নাই। এই যে দেখেন, সবাই একটু কষ্ট করে মিউট করে রাখবেন কথা শেষ হইলে, প্রশ্ন করা শেষ হইলে। আচ্ছা এই যে দেখেন এই কাজগুলো, এখানে রিকোয়ারমেন্টস। ভাই হিংসা হয়। কি হয়? কি বললেন? আর দেখাই না, হিংসা হয়। না না, এগুলো হিংসা করার কিছু নাই রে ভাই, খুব ছোট ছোট কাজ, এগুলো খুব বড় কাজ না। হিংসা করা যাবে না, মাশাআল্লাহ বলতে হবে। হিংসা করলে আল্লাহ বরকত দেয় না। মাশাআল্লাহ। হিংসা করলে আল্লাহ বরকত দেয় না। আচ্ছা যাই হোক, এই যে দেখেন আমি রিকোয়ারমেন্টস দেখাই আপনাদেরকে। এই কাজটা আজকে সাবমিট করছি। লাস্ট মেসেজটা দেখেন, এই যে আমি কি লিখছি, ব্লায়ার থ্যাঙ্কস ফর ইউর, I have created ads account for you under your business manager. Now you can run ads if you want. You can check it. এই যে এখানে একটা স্ক্রিনশট দিয়ে দিছি তাকে। এখানে কাজটা ছিল কি? কাজটা ছিল অ্যাড ম্যানেজার ক্রিয়েট করা, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা বিজনেস ম্যানেজারের আন্ডারে। ছোট্ট কাজ, $50 কাজ। এটা সাবমিট করে দিয়েছি, আশা করি সে অ্যাড ক্রিয়েট করতে পারবে। এই গেল এটা। আচ্ছা ভাই শুধু কি পিকচার দিচ্ছেন বা হচ্ছে আপনার কোনো লিংক দেননি? লিংক দিছি, আহ, লিংক দিছি, আপনি খেয়াল করেন না, একটা লিংক দেখাইছি না আমি, ওখানে একটা লিংক দিছি, স্ক্রিনশট নিয়ে লিংক দিছি। আচ্ছা আবার দেখাই, দাঁড়ান। আচ্ছা এই যে এই কাজটা আবার দেখাই। আসসালামু আলাইকুম মাহবুব ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কে এখন ক্লাসের মাঝে সালাম দিয়ে লাভ নাই, ক্লাসে জয়েন করেন, ক্লাসের মধ্যখানে অন্য কোনো কথা নাই, অনেক কিছু দেখাইতে হবে, টাইম কম এখন। ভাইয়া আমি অনেকক্ষণ থেকে চেষ্টা করছিলাম তো, অনেক অনেক কিছু অনেকক্ষণ থেকে চেষ্টা করছিলাম তো, এই আচ্ছা মাত্র আচ্ছা ঢুকতে ঠিক পারলাম আছে, আর কি। রেকর্ডটা দেখে নিবেন, রেকর্ডটা দেখে নিবেন। এখন ক্লাসের বাইরের কোনো আলোচনা করা হবে না এখন। ওকে মিউট অল করে রাখতেছি আমি। আচ্ছা এই যে দেখেন, একটু আগে একজন কোশ্চেন করছেন স্ক্রিনশট দিছি কিনা, এই যে দেখেন স্ক্রিনশট। এটা আপনি যেভাবে ক্লায়েন্টকে বুঝাইতে পারেন, স্ক্রিনশট দিতেই হবে ব্যাপারটা এমন না। এই যে দেখেন, এই কাজটা কমপ্লিট হয়ে গেছে, কত $50 কাজ। এখানেও ছিল, তার অ্যাড দিয়ে দিতে হবে, সে তার অ্যাড ক্রিয়েট করতে পারতেছিল না। আচ্ছা আমি দেখাই, রিকোয়ারমেন্টস গুলা দেখাই, তাহলে আপনাদের আইডিয়া হবে। আচ্ছা রিকোয়ারমেন্টস গুলো এখানে পাওয়া যাবে, মেসেজের মধ্যে পাওয়া যাবে। এই যে দেখেন অনেকগুলো কথা হয়েছে তার সাথে, দেখছেন? আচ্ছা এই হচ্ছে তার রিকোয়ারমেন্টস।
পার্সেসটা পড়ে গিয়ে রিকোয়ারমেন্ট, এই যে এখানে দাঁড়ান, এখানে গেলে পাওয়া যাবে রিকোয়ারমেন্টস। সে শুধু তার ওয়েবসাইটটা দিয়ে দিছে, আর কিছুই দেয় নাই। এখন আমরা যেহেতু সে তার ওয়েবসাইট দিয়ে দিছে, তার সাথে আমার কথা হয়েছে ইয়াতে, অন্য এক জায়গায় কথা হয়েছে, তাকে আমি বলছি যে তাইলে আমি তোমাকে অ্যাড ক্রিয়েট করে দিই আমার অ্যাড অ্যাকাউন্ট থেকে, তুমি অ্যাডের টাকা পাঠায় দাও, আমি অ্যাড ক্রিয়েট করে দিব। এই যে সে টাকা পাঠায় দিয়েছে, দেখেন এই যে মাইলস্টোন অ্যাপ্রুভ করে দিয়েছে, এই যে দেখেন পেইড, দেখছেন? যদি পে না করতো তাহলে স্ক্রোতে থাকতো, এটা অলরেডি পে করে দিছে। সে গুগলের জন্য করছে $150, এই যে দেখেন তার ওয়েবসাইটটা দিয়ে দিছে, আমার অ্যাকাউন্ট থেকে তারকে অ্যাড দিয়ে দিব আমি। আচ্ছা, এই একটা কাজ $20 করে পার ঘন্টা চলতেছে, দেখেন এটা চলতেছে, এটা রানিং। কানেক্ট ক্রিয়েট ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাড, এই যে দেখেন তার জন্য আমরা কি করছি, আওয়ারলি কাজ, এটা আওয়ারলি কাজ। হ্যাঁ এটা আওয়ারলি কাজ, ঘন্টা $20 করে, জি। এই যে দেখেন এই প্রায় 3 ঘন্টা করছি এই উইকে, 3 ঘন্টা তো ধরেন মানে $50 $60 মতো আসছে। আচ্ছা, এই যে দেখেন তার সাথে আজকে লাস্ট কথা হয়েছে কি দেখেন, এই যে একটু আগে 8:43 মেসেজ দিছি, এই যে দেখেন সব কথা হয়েছে। এই যে প্রথমে এফবি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি তার জন্য, তারপরে সে তাকে আপডেট দিছি, মোবাইল নাম্বার দিতে বলছে, দিছে, তার ইনস্টাগ্রাম দিতে বলছে, এই যে অ্যাকাউন্ট দিছে। এগুলা কিন্তু লাইভ, আপনারা কিন্তু সাবধানে রাখবেন। তারপরে এই যে দেখেন তার ওয়েবসাইট দিছে, এখন তার জন্য একটা পেজ ক্রিয়েট করছি অ্যাড দেওয়ার জন্য। একদম একদম শুরু থেকে কাজ করতে, সে বলতেছে আমি ফেসবুকের কিচ্ছু বুঝি না। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে, নো সমস্যা, ফেসবুক অ্যাকাউন্ট থেকে পেজ ক্রিয়েট করা থেকে শুরু করে সব করব তোমার জন্য, তুমি আওয়ারলি হায়ার করো। আমি তাকে কনভিন্স করছি, তখন সে আওয়ারলি হায়ার করছে, এই যে দেখেন। তারপরে সে চেঞ্জ দিছে, পেজের নাম বলছে এটা দিতে, এই যে আমি আবার আপডেট দিছি, এই যে দেখেন এগুলা কথা চলছে তার সাথে সব। এই লাস্ট তার পেজ হচ্ছে এটা। সে একটা আধ্যাত্মিক জিনিসপত্র নিয়ে কাজ করে, নরমাল ক্যানভা দিয়ে এটা ডিজাইন করে দিছি, আপনারাও পারবেন। তারপর সে ক্যাটাগরি চেঞ্জ করতে বলছে, এখানে ইব্রাহিমও কিছু কাজ করছে, আমিও করছি, ম্যাক্সিমাম কাজ ইব্রাহিম করছে, ওকে আমি ইনস্ট্রাকশন দিছি। এই যে তার জন্য একটা কভার বানাইছি, তার জন্য একটা লোগো বানাইছি, এগুলা ক্যানভা দিয়ে বানাইছি কিন্তু সব। ভাই ও কি কোন ডাক্তার নাকি, সাইকোলজিক্যাল ডাক্তার? ওই যে বাংলাদেশে যারা কবি রাষ্ট্রবিদ মন্ত্রতন্ত্র পড়ে না, ওই টাইপের মডার্ন মডার্ন আর কি। হ্যাঁ ওই টাইপের। যাক, আমার দরকার টাকা, সে আমাকে ঘন্টায় $20 করে পে কত দিবে হ্যাঁ এটার জন্য, কত দিবে ভাই? বললাম না, ঘন্টায় $20, ঘন্টায় $20 করে দিতেছে অলরেডি। এই যে দেখেন তাকে বিল করছে, কয় ঘন্টা লাগবে ভাই এটা? এটা তার তো আরো কাজ আছে সামনে, রানিং চলতেছে, অ্যাড ক্রিয়েট করে দিতে হবে না। সে সপ্তাহে 10 ঘন্টা লিমিট দিছে, আমি আশা করতেছি ইনশাল্লাহ 2 সপ্তাহ 10 ঘন্টায় বিল করবো তাকে। 10 ঘন্টা বিল, যতক্ষণ লাগে ততক্ষণ বিল করবো, এর বেশি বিল করবো না। আচ্ছা মাহবুব ভাই, আপনি যে আপনি যে এটা লাইভ একদম করবেন তাই না, এই যে অ্যাড ক্যাম্পেইন থেকে শুরু করে সব করবেন, এটা আপনি একদম একটু লাইভ আমাদের দিয়ে দিতে পারবেন কিভাবে করেন কাজগুলা? এখন তো আপনাদেরকে লাইভে দেখাচ্ছি, এখানে তো বললাম না প্রথমে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট, না না না, এটা তো মানে এখানে আর যেভাবে লাইভ আপনি যে শুনেন ক্যাম্পেইন শুনেন গুলা করবেন শুনেন ওগুলো যদি ভাইয়া, লাইভ দেখানোর কি আছে এখানে বলেন? ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাইতে না, এটা তো ইব্রাহিম ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা কি দেখাইতে হবে? হ্যাঁ দেখছি, ওগুলা দেখছি। তারপরে পেজ ক্রিয়েট করছি, পেজ দেখাইছে না করা? না না না, পেজ ক্রিয়েট করা দেখায় নাই? জি ভাইয়া, পেজ ক্রিয়েট করা দেখাইছে? দেখাইছে। ক্যানভা দিয়ে লোগো বানানো, ইমেজ বানানো, এগুলো দেখাইছে না ক্যানভা দিয়ে? ভেরিফাইডটা দেখায় না, কিভাবে ভেরিফাই হ্যাঁ করা হয়? কি ভেরিফাই করা হয়? এই ভেরিফাই ক্যানভার কাজটা এখনো দেখি নাই। ক্যানভার কাজ ক্যানভা দেখাবো, সমস্যা নাই, ক্যানভা সহজ। ক্যানভাতে এগুলো জাস্ট লোগো আছিল, খালি টেক্সট বসাইছি। আমি আজকে দেখাই দেব না, দরকার হয় ক্যানভা।
ডিজাইন করে, যারা ফটোশপ পারে না তারা। ভাই ভেরিফাই করতে হয় ফেসবুক বিজনেস পেজ। এই পেজ করছে, এখন এই পেজের আন্ডারে অ্যাড দিব। অ্যাড কিভাবে দিব সেটা আজকে দেখাবো আপনাদেরকে। এর একটা কাজ মিষ্টি গঞ্জালস, কি মিষ্টি গঞ্জালেস, ওর হচ্ছে ফেসবুকের কাজ, এটা রানিং চলতেছে। দেখেন তাকে আমি বলছি যে এই জিনিসগুলো পাঠাইতে, গুগলের জন্য এই জিনিসগুলো 3টা জিনিস পাঠাইতে, ফেসবুকের জন্য এই 2টা জিনিস পাঠাইতে বলছি তাকে। এই যে গুগলের জন্য পাঠাইতে বলছি 10 ডিজিট গুগল অ্যাড কাস্টমার আইডি, অথবা গিভ অ্যাক্সেস টু মাই ইমেল অ্যাড্রেসে, আমার ইমেল অ্যাড্রেসে অ্যাক্সেস দিতে বলছি। আচ্ছা, এই তো এই হচ্ছে লাইভ কাজগুলো, এই যে এর জন্য অ্যাড ক্রিয়েট করা, এগুলো সব অ্যাডের কাজ, গত সপ্তাহের কাজ সব চলতেছে, সমস্যা নাই, এগুলো এখন দেখাবো। এখন আসি আজকের ক্লাসে বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজার কেন করব? ধরেন আমাদের, আমি বাইক কোড সব দিয়ে বুঝাই, বাইক কোড সব না, ধরেন প্রাণ তো অনেক বড় কোম্পানি, এটাও বাদ, স্বপ্ন ধরেন, স্বপ্ন একটু ছোট আছে, ধরেন স্বপ্নের 50টা শাখা আছে বাংলাদেশে, এক্সাম্পল। এখন স্বপ্নের একটা মেইন বিজনেস সেন্টার আছে ঢাকাতে, ওই মেইন বিজনেস সেন্টার থেকে বাকি সেন্টার গুলো চলে, বাকি বিজনেস গুলো চলে, বাকি বিজনেস গুলোর হিসাব ওই সেন্টার থেকে নেওয়া হয়। তো ফেসবুকও তারা তাদের একটা বিজনেস সেন্টার করছে, যাতে করে আপনি আপনার এক বিজনেস সেন্টার থেকে সবকিছু ম্যানেজ করতে পারেন, সবগুলো বিজনেস ম্যানেজ করতে পারেন। ধরেন আপনি 10টা ক্লায়েন্টের বিজনেস ম্যানেজ করবেন, আপনার নিজের 3টা বিজনেস থাকবে, এইভাবে আপনি আরো বেশি 50টা বিজনেস চাইলেও ম্যানেজ করতে পারবেন আপনি, ঠিক আছে? তো এতগুলো বিজনেস ম্যানেজার জন্য একটা বিজনেস ম্যানেজার দরকার হয়। আচ্ছা, এই যে আমিনুল ইসলাম, উনি কি আমাদের ভেরিফাইড স্টুডেন্ট? ইব্রাহিম খলিল, তুমি তো আসো ক্লাস, দেখো তো আমাদের ক্লাস মানে ভেরিফাইড না, এমন কেউ করে কিনা ক্লাস। আমিনুল ইসলাম কে, ওনাকে তো আমি চিনি না। আমিনুল ইসলাম কি খলিল তোমার বন্ধু নাকি? খলিল শুনতে পাচ্ছ? খালিদ শুনতে পাচ্ছ? ও মনে হয় নাই। আচ্ছা, যাই হোক, বাদ দেন। তাহলে আমরা বিজনেস ম্যানেজারে চলে গেলাম। এখন বিজনেস ম্যানেজারটা কি, কিভাবে ঢুকবো? আপনার যদি ফেসবুক থাকে তাহলে আপনি ধরেন এই যে এইভাবে যেতে পারবেন। আচ্ছা, আমি ফেসবুকটা অন্য এক অ্যাকাউন্টে একটু লগ ইন করি, আমার এই অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড, অন্য একটা অ্যাকাউন্ট একটু সুইচ করি, দাঁড়ান। ওকে, তাহলে বিজনেস ম্যানেজার কি? বিজনেস ম্যানেজার হচ্ছে একটা বিজনেস, আপনার অনেকগুলো বিজনেস ম্যানেজ করার জন্য একটা সেন্ট্রাল জায়গা, একটা কেন্দ্রীয় জায়গা, যেখান থেকে আপনি অনেকগুলো বিজনেস ম্যানেজ করতে পারবেন। এখন বিজনেস ম্যানেজারে কিভাবে ঢুকবো? সবার বিজনেস ম্যানেজার আছে, লিঙ্কডইনের আছে, গুগলের আছে, পিন্টারেস্টের আছে, বড় বড় সাইট যারা আছে সবার বিজনেস ম্যানেজার আছে। তো আমরা আজকে ফেসবুক বিজনেস ম্যানেজারটা দেখবো। বিজনেস ম্যানেজারে ঢুকতে হলে business.facebook.com, সবাই এটা মনে রাখবেন, এইভাবে যাইতে হবে। ওকে, আমরা ঢুকলাম। এই যে তার আগে আপনার বিজনেস ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা থাকতে হবে। এই যে আমি দেখেন একটা অ্যাকাউন্ট লগ ইন করা আছে, এই বিজনেস ম্যানেজারে গেলাম। আসুক, এটা একটু সময় দেন, আসতে থাকুক। এখন এই একটা বিজনেস ম্যানেজারের আন্ডারে আপনি 5টা অ্যাড অ্যাকাউন্ট করতে পারবেন। এই যে দেখেন, আমি এখন বিজনেস ম্যানেজারে আছি, এই যে দেখেন অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট দেখাচ্ছে। এই একটা অ্যাড অ্যাকাউন্ট, এটা একটা পার্সোনাল অ্যাকাউন্ট। এই যে দেখেন এই অ্যাড অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের আন্ডারে দেখেন কয়েকটা বিজনেস আছে। দেখেন বিপি ইঞ্জিন আছে একটা,
4টা অ্যাড অ্যাকাউন্ট দেখাচ্ছে। এই ব্লায়ারটা হচ্ছে ক্লায়েন্টের, ক্লায়েন্ট আমাকে অ্যাক্সেস দিছে। তাহলে আমরা বিজনেস ম্যানেজারে ঢুকে গেলাম। সবাই কি ক্লিয়ার বিজনেস ম্যানেজারটা কি? ভাইয়া মানে অ্যাক্সেস ছাড়া কি আপনার অ্যাড ক্যাম্পেইন করা যাবে না? কিসের অ্যাক্সেস ছাড়া? মানে হচ্ছে বিজনেস আপনার হচ্ছে ফেসবুক পেজের বা হচ্ছে এমনি ফেসবুক অ্যাকাউন্টের। হ্যাঁ, না অ্যাক্সেস ছাড়া কিভাবে করবেন? আচ্ছা বলেন, আপনি ধরেন প্রাণের বিজনেস সেন্টারে আপনাকে ঢুকতেই দিল না, তাহলে আপনি কিভাবে ওদের সাথে কাজ করবেন বলেন? ক্লিয়ার? সেটাই তো। হ্যাঁ, আর এখানে হ্যাঁ, ফেসবুকের, ক্লিয়ার। হ্যাঁ ফেসবুকের বিজনেস ম্যানেজারে যুক্ত হলে আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট লাগবে এট ফার্স্ট। তারপরে আপনি যখন business.facebook.com এ ঢুকে যাবেন, অটোমেটিক বিজনেস ম্যানেজারে চলে আসবে। যদি ক্রিয়েট করা না থাকে তখন আপনাদেরকে বলবে যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করো। এই যে আপনি চাইলে এখান থেকে নতুন অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারবেন। এই যে এখান থেকে বিজনেস সেটিং এ গিয়ে সবকিছু সেটিং করতে পারবেন। আমি আপনাদেরকে একটা, এই যে অনেকগুলো ডট থেকে যে দেখেন একটা একটা করে কোথায় যাচ্ছি, অ্যাড, আপনি যদি অ্যাড দিতে যান তাহলে অ্যাড ম্যানেজারে যাইতে হবে। বিজনেস সেটিং করতে হলে এখান থেকে যাইতে হবে। অ্যাড অ্যাকাউন্ট সেটিং করলে এখানে যাইতে হবে। সব সেটিং করতে হলে ই কমার্স ম্যানেজারে যাইতে হবে। বিলিং অপশন দেখতে হলে এখানে যাইতে হবে। অডিয়েন্স দেখতে হলে এখানে যাইতে হবে। একদম সিম্পল। কিছু খুঁজে না পাইলে এখান থেকে ক্লিক করে যাওয়ার চেষ্টা করবেন। অ্যাড ম্যানেজারে গেলে আপনি দেখতে পারবেন কতগুলো অ্যাড আছে চলতেছে রানিং। বিজনেস সেটিং এ আপনি বিলিংটা দেখেন। জি বলেন, বুঝি না, আবার বলেন ভাইয়া। না ভাইয়া কন্টিনিউ, আপনি তো আসতেছেন বাই টু বাই আসতেছেন, আচ্ছা কন্টিনিউ করেন। হ্যাঁ হ্যাঁ আসতেছে, একটা একটা করে আসবে, সমস্যা। আমি সবগুলো খুললাম আর কি একসাথে। তাহলে এই যে এই যে কয়েকটা ডট বিজনেস টুলস, এখান থেকে আপনি সবগুলো অ্যাক্সেস পাবেন। আচ্ছা আমি অ্যাডে একটু দেখাই। এটা ইব্রাহিম আপনাদেরকে দেখানোর কথা। আমি আজকে বিজনেস সেটিংটা নিয়ে আলোচনা করব, কিভাবে ভেরিফিকেশনটা করবেন, কি কি ডকুমেন্টস লাগবে। আচ্ছা একটু সময় দেন এগুলো আসুক, তার আগে আপনাকে কয়েকটা জিনিস আলোচনা করি। এই যে দেখেন, যখন ক্লায়েন্ট আপনার ফেসবুক বিজনেস ম্যানেজার ভেরিফাই করতে বলবে, আচ্ছা আমরা তো এখন শিখলাম যে হোয়াই বিজনেস ম্যানেজারটা কি, এটা তো সবাই ক্লিয়ার। হোয়াট ইজ BUSINESS বিজনেস MANAGER, এটা ক্লিয়ার না সবাই? বিজনেস ম্যানেজার ক্লিয়ার তাই তো? জি ভাইয়া। আচ্ছা এখন হোয়াই, কেন এই বিজনেস ম্যানেজারটা ফেসবুক আমরা এত গুরুত্বপূর্ণ বা এটা ইউজ করব, এই কয়েকটা অ্যানসার দেন আমাদের কাছে। বিজনেস ম্যানেজার যদি ভেরিফিকেশন করেন আপনি রেস্ট্রিক্টেড টাইপ প্রোডাক্ট সেল করতে পারবেন। আপনাকে যখন অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল থাকলে সেটা দ্রুত এনাবেল করে দিবে, সাসপেন্ড হলে দ্রুত সার্ভিস দিবে যাতে রিকভার করতে পারবেন। বিজনেস ম্যানেজারের মাধ্যমে যদি আপিল করেন ফেসবুকের কাছে তাহলে আলাদা তারা মূল্যায়ন করবে। তারপরে আনলিমিটেড অ্যাড, এই জিনিসগুলো দিতে পারবেন। আচ্ছা আমি বলি হোয়াই, কেন। রেস্ট্রিক্টেড প্রোডাক্ট সেল করতে পারবেন, রেস্ট্রিক্টেড প্রোডাক্ট সেলিং ফ্যাসিলিটিস LITIES, এই একটা সুবিধা। এখন রেস্ট্রিক্টেড প্রোডাক্ট কি, যেমন হেলথ রিলেটেড প্রোডাক্ট, মেডিসিন রিলেটেড প্রোডাক্ট, তারপরে হেয়ার অর্গানিক প্রোডাক্ট, এমন কিছু প্রোডাক্ট আছে। বিফোর আফটার প্রোডাক্ট, যেমন আগে চিকন ছিল পরে মোটা হয়ে গেছে, বা আগে মোটা ছিল পরে চিকন হয়ে গেছে, এমন প্রোডাক্ট, চুল পড়ার প্রোডাক্ট, এরকম আরো কয়েকটা ক্যাটাগরি ফেসবুক ডিরেক্ট অ্যাড দিতে দেয় না। কিন্তু আপনার যখন অ্যাড অ্যাকাউন্ট ভেরিফাই হবে
বিজনেস ম্যানেজারটা ভেরিফাই হবে, তখন ওই প্রোডাক্ট গুলো আপনি ভালো খরচ করবেন, তখন ওই প্রোডাক্ট গুলো আস্তে আস্তে অ্যাড দিতে দিবে আপনাকে, স্পেশাল ক্যাটাগরিতে অ্যাড দিতে দিবে। ওকে, SPCIL স্পেশাল ক্যাটাগরিতে অ্যাড দিতে দিবে, ক্যাটাগরি GRY। যেমন স্পেশাল ক্যাটাগরি হচ্ছে রাজনৈতিক ক্যাম্পেইন। ধরেন আপনার এলাকার এমপি আপনাকে বললো যে ঠিক আছে আমার সামনে ইলেকশন, আমাকে তুমি ক্যাম্পেইন করে দাও। নরমাল অ্যাড অ্যাকাউন্ট দিয়ে এগুলো পারবেন না, স্পেশাল ভেরিফাইড অ্যাড অ্যাকাউন্ট দিয়ে এগুলো পারবেন, এগুলোকে বলা হয় স্পেশাল ক্যাটাগরি। তারপরে হচ্ছে যে অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল, রেস্ট্রিক্টেড, সাসপেন্ডেড হয়ে যায় যখন, তখন আপনি দ্রুত আপনাকে রিকভার করে দিবে তারা। এটা হচ্ছে সুবিধা, বিজনেস ইয়েতে ভেরিফিকেশন করলে সুবিধা। অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায়, রেস্ট্রিক্টেড, অনেক কারণে হতে পারে, ভায়োলেশন করলে অনেকই হয়। যারা নতুন নতুন মার্কেটিং করে তারা বুঝে না অনেক রুলস ভায়োলেশন করে ফেলে। আর ফেসবুকের অনেক বড় বড় রুলস সবাই পড়তে পড়ে না, ইচ্ছাও করে না পড়তে। যেমন আমারও প্রথমে একটা অ্যাড অ্যাকাউন্ট সাসপেন্ডেড আছে, আর রিকভার করতে পারি নাই। তাহলে এই অনেক সুবিধা, এই সুবিধাগুলো আপনারা পাবেন। তারপরে হচ্ছে যে বিএম এর মাধ্যমে আপিল করলে আলাদা ভ্যালু পাবেন, আনলিমিটেড অ্যাড। নরমাল অ্যাকাউন্ট থেকে অ্যাড লিমিট কম থাকে, লাইক 500, 1000, 2000, 3000, $5000 থাকে, কিন্তু ইয়ের থেকে আনলিমিটেড অ্যাড স্পেন্ড করতে পারবেন। বড় এজেন্সি, যারা এমন এজেন্সি আছে পার ডে $1000, $2000 অ্যাড ইয়ে করে, তাদের বিজনেস ম্যানেজার ভেরিফিকেশন হলে তারা এই সুবিধাটা দ্রুত পায়। তাহলে আই থিংক আপনারা সবাই ক্লিয়ার কেন আমরা বিজনেস ম্যানেজার ভেরিফিকেশন করব। ক্লায়েন্টদেরকে বুঝাইতে হবে তোমার যদি সব ডকুমেন্টস থাকে তাহলে তোমরা বিজনেস ম্যানেজারটা ভেরিফিকেশন করে ফেলো। ওকে, হাউ টু ইউজ বিএম ওটাতে পরে যাচ্ছি। এখন এই বিজনেস ম্যানেজার ভেরিফিকেশন করতে আমাদের কি কি লাগবে? আচ্ছা, এই যে দেখেন রেস্ট্রিক্টেড প্রোডাক্ট কি কি, ড্রাগস, মেডিসিন, আর্মস, মাফিয়া, ডেটিং, ক্যাসিনো অফার, পলিটিক্যাল ক্যাম্পেইন, সোশিয়াল অ্যাক্টিভিটি, অ্যাওয়ারনেস, ইন্টারেস্ট, এগুলো হচ্ছে ফেসবুকে রেস্ট্রিক্টেড। এটা আপনাদের মাথায় রাখতে হবে একটু, কি কি রেস্ট্রিক্টেড প্রোডাক্ট। ওকে, আশা করি এটা মাথায় থাকবে। এইবার গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে বিজনেস ম্যানেজার ভেরিফিকেশন করতে কি কি লাগবে ক্লায়েন্ট থেকে। বাংলায় লেখা আছে, ইংরেজিতে লেখা আছে, আমি ইংরেজিতে গুছানো আছে এটা বেশি, এটা দিচ্ছি। ক্লায়েন্ট যখন তোমাকে আপনাকে বলবে যে তুমি আমার বিজনেস ম্যানেজার ভেরিফিকেশন করে দিবা, কত টাকা নিবা, কি কি লাগবে, কি কি লাগবে বলবে। আচ্ছা, হোয়াট ইনফরমেশন আর and ED needed to verify FB BM। এই যে দেখেন, এক নম্বরে ফেসবুক লগইন লাগবে। আপনি যদি ফেসবুক লগইন নিতে পারেন এটা বেস্ট, কিন্তু লগইন নিলে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন করা থাকে। ক্লায়েন্টকে যখন ক্লায়েন্ট আপনাকে লগইন দিবে সাথে সাথে তাকে বলবেন ওয়েট, আমি লগইন করে দেখতেছি, তুমি অ্যাপ্রুভ করতে হবে। ফেসবুকের একটা জিনিস অ্যাপ্রুভ করতে হয়, সেটা হচ্ছে অল ডিভাইস অ্যাপ্রুভাল। তাকে বলবেন যে আমি লগইন করতেছি আমার অ্যাকাউন্ট থেকে, আমার ব্রাউজার থেকে, ক্লায়েন্টের নামে একটা ব্রাউজার খুলবেন। যারা অ্যাড অ্যাকাউন্ট করেন, অ্যাডের কাজ করেন, তারা নিজের ব্রাউজার দিয়ে কাজ করবেন না। এই যে দেখেন, আমি ক্লায়েন্টের নামে ব্রাউজার করে রাখছি, আলিফ, আব্দুল ওয়াহাব, সফিয়া, জেসিকা, মোর্তেসিয়া, এদের নামে ব্রাউজার করে রাখছি আলাদা আলাদা। আশা করি এটা সবাই জানেন। এই যে এখান থেকে এই যে অ্যাড অ্যাকাউন্ট করলেই হয়ে যাবে। যখন আপনি যে ক্লায়েন্টের জন্য কাজ করবেন তার ব্রাউজার দিয়ে কাজ করবেন, তাহলে আপনার লগইন নিয়ে প্রবলেম হবে না। এই প্র্যাকটিক্যাল ক্লাস এগুলো অনেকেই বলবে না। ওকে, তাহলে আমরা কি কি লাগবে? ফেসবুক লগইন লাগবে,
এটা নিতে পারলে বেস্ট। ক্লায়েন্ট যখন লগইন দিবে তাকে বলবো তুমি ওয়েট করো, আমি লগইন করি, যদি সাকসেসফুলি লগইন করতে পারি তাহলে তোমার অ্যাকাউন্টে কাজ করতে পারবো। লগইনটা দুই ভাবে দেওয়া যায়, সে তার আইডি পাসওয়ার্ড দিবে, অনেকেই এটা দিতে চাইবে না, তাহলে বলবেন যে ঠিক আছে বিজনেস ম্যানেজার অ্যাডমিন অ্যাক্সেস দাও। এখন বিজনেস ম্যানেজার অ্যাডমিন অ্যাক্সেস কিভাবে দিবে সেটা হচ্ছে, আচ্ছা এই যে দেখেন, এই যে সেটিং থেকে এই যে পার্টনারে যাবে, এই যে দেখছেন আপনি ক্লায়েন্ট থেকে রিকোয়েস্টও করতে পারবেন অথবা আপনি অ্যাডও করতে পারবেন। ক্লায়েন্টকে বলবা তুমি তোমার বিজনেস সেটিং এ যাও, একটা ভিডিও করে দিতে পারলে সবচেয়ে বেশি ভালো হয়। বিজনেস সেটিং এ গিয়ে পার্টনারে যাবা, তারপরে অ্যাড অ্যাকাউন্ট করলে আপনার ইমেল দিয়ে দিবেন, তখন আপনার বিজনেস ম্যানেজার অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে দিবে। সবাইকে এই পার্টটা ক্লিয়ার? এটা খুব গুরুত্বপূর্ণ। কিভাবে ক্লায়েন্ট অ্যাড অ্যাক্সেস দিবে বুঝতে পেরেছেন? ভাই আরেকটু রিপিট করেন। আরেকটু রিপিট, আবার রিপিট করতেছি, ঠিক আছে? এই যে দেখেন, হয়তোবা ক্লায়েন্ট আপনাকে ফেসবুকে তার লগইন ইনফরমেশন দিবে। যদি লগইন ইনফরমেশন দেয় তাহলে ইনস্ট্যান্ট আপনি লগইন করে দেখবেন। লগইন করতে গেলে আপনি একটি সমস্যা ফেস করবেন, তার ওল্ড ডিভাইসে অথবা টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখতে হয় ফেসবুকের নিয়ম অনুযায়ী। হয়তো তার ওল্ড ডিভাইসে অ্যাপ্রুভাল লাগবে, নয়তোবা তার কাছে একটা কোড যাবে, ইনস্ট্যান্ট এটা নিয়ে নেবেন। লগইন সাকসেসফুল হইলে আপনি ব্রাউজারে তার নামে ব্রাউজার করে সেভ করে রাখবেন, এই একটা মেথড। আর দ্বিতীয় মেথড হচ্ছে বিজনেস ম্যানেজার থেকে একটা অ্যাডমিন অ্যাক্সেস আপনাকে দিতে পারবে আপনার ইমেইলে। সেটা কিভাবে? এই যে আমি আমার বিজনেস ম্যানেজারে আছি, তারপরে যাইতে হবে কোথায়? এই বিজনেস সেটিং, এই যে দেখেন এখানে বিজনেস সেটিং এ আছি, এটা অ্যাড ম্যানেজার, সরি এখানে বিজনেস সেটিং, এই যে সেটিং এ আছি, দেখেন সেটিং এ গিয়ে পার্টনারে গিয়ে সে এই যে এখানে অ্যাড করবে, দেখেন এখানে অ্যাড দিলেই পার্টনার বিজনেস আইডি, আপনার বিজনেস আইডি কোনটা জানেন? আপনার বিজনেসে যখন ঢুকে যাবেন এই যে দেখেন আপনার বিজনেস আইডি, এটা দিয়ে দিলে আপনাকে অ্যাড করতে পারবে, অথবা আপনি রিকোয়েস্ট করে অ্যাক্সেস নিতে পারবেন। এই যে গেট স্টার্টেড, আপনি তার ক্লায়েন্টের এই জিনিসটা লাগবে, যে দেখেন পার্টনার মাস্ট হ্যাভ এ ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, বিজনেস আইডি, ইউ উইল নিড ইউর কন্টাক্ট নেম এন্ড ইমেল, এই জিনিসগুলো লাগবে। ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, তারপরে বিজনেস ম্যানেজার ভেরিফিকেশনের জন্য বিজনেসের একটা লিগ্যাল নেম লাগবে। সব বিজনেসের একটা লিগ্যাল নাম থাকে, যেখানে যেই নামে ওয়েবসাইট করা হয়, যেই নামে বিজনেস অ্যাড্রেস থাকে, যেই নামে বিজনেস লাইসেন্স থাকে, যেই নামে ব্যাড ট্যাক্স ডকুমেন্টেশন করা হয়, ওই নামটাকে লিগ্যাল নেম বলা হয়। লিগ্যাল নেম দিতে হবে। তারপরে বিজনেসটা কোথায় অবস্থিত, অ্যাড্রেস, জিপ অথবা পোস্টাল কোড, ফোন নাম্বার দিতে হবে বিজনেসের। ওয়েবসাইট, ওয়েবমেইল, ওয়েবসাইট আর ওয়েবমেইল এটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে। ওয়েবসাইট একটা জিনিস, ওয়েবমেইল উইথ লগইন ইউআরএল এন্ড ক্রেডেনশিয়াল। ওয়েবমেইল আপনারা বুঝেন, ধরেন এটা হচ্ছে আমার ওয়েবসাইট mahabubosmani.com, ভাইয়া বিজনেস মেল নাকি? বিজনেস মেইল, ওয়েবমেইল। আচ্ছা আমি আপনাকে বলতেছি, ওয়েট, এই যে দেখেন মাহবুব ওসমানী, এটা হচ্ছে কি ওয়েবসাইট। আর ওয়েবমেইলে অনেকভাবে ঢোকা যায়, তবে ম্যাক্সিমাম কমন প্র্যাকটিস হচ্ছে এই mahabubosmani.com এর সাথে /web mail। এই যে এখন দেখবেন ওয়েবমেইলের জন্য ইয়া আসবে, লগইন চলে আসবে, এই যে দেখছেন, এটাকে বলা হয় ওয়েবমেইল ইউআরএল। এটা ওয়েবমেইল ইউআরএল, এখানে একটা ইমেল অ্যাড্রেস লাগবে, একটা পাসওয়ার্ড লাগবে। তো ক্লায়েন্ট এই যে ভালো করে বুঝেন, ওয়েবসাইট ওয়েবমেইল উইথ লগইন ইউআরএল, কারণ এক এক ওয়েবমেইলের লগইন, এক এক হোস্টিং এর লগইন সিস্টেম এক এক রকম, তাকে আপনি লগইন ইউআরএল দিলে ঢুকতে পারবে। আর ক্রেডেনশিয়াল তো বুঝেনি, ইমেল আর পাসওয়ার্ড। ক্লিয়ার? ওয়েবসাইট ওয়েবমেইল এগুলো ক্লিয়ার তো নাকি? ভাইয়া ওয়েব মেলের কাজটা কি?
ওইটা ওয়েব মেইলের কাজ হচ্ছে আপনি মেইল যেভাবে ব্যবহার করেন না, এই যে একটা মেইল যেভাবে ব্যবহার করেন না, জি, ফেসবুকের ক্ষেত্রে আপনি ওয়েব মেইলটা ব্যবহার করবেন। কারণ আমার একটা ওয়েব মেইল আমি এখন লগ ইন করে দেখাই। এই যে এটা তো বায়ারের কাছ থেকে নেবো না ভাইয়া ওয়েব মেলটা? আচ্ছা হ্যাঁ, এই জিনিসটাই তো আপনাদেরকে বলা হচ্ছে যে বায়ারের কাছ থেকে কি কি চাইবেন, হোয়াট ইনফরমেশন আর নিডেড টু ভেরিফাই, এগুলো ক্লায়েন্টের কাছ থেকে চাইবেন। ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। হ্যাঁ, ওকে। তাহলে আর কি লাগবে? বিজনেস লাইসেন্স, ট্যাক্স অথবা ব্যাট রেজিস্ট্রেশন নাম্বার, যে কোনো একটা লাগবে, স্ক্যান কপি দিতে হবে। ট্রেড লাইসেন্স বাংলাদেশের দিয়ে যদি আমি আপনাদেরকে বুঝাই তাহলে ট্রেড লাইসেন্সটা লাগবে মনে করেন, আর আমরা যে ব্যাট দেই টিন, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, এটার একটা স্ক্যান কপি লাগবে। ক্লিয়ার? বিজনেস লাইসেন্স অথবা ট্যাক্সের লাইসেন্সের একটা কপি লাগবে, আপনি যে ট্যাক্স দেন ওই দেশের, এটা বুঝানোর যে কপি, সরকারি যে কপি, এটার একটা স্ক্যান কপি লাগবে। ক্লিয়ার? কথা বলতেছেন না কেন? জি ভাইয়া। হ্যাঁ ঠিক আছে। না ভাইয়া বুঝলে বিষয় হচ্ছে কি আপনার হচ্ছে বিজনেস লাইসেন্স আর হচ্ছে ভাইয়া হ্যাঁ হ্যাঁ বলেন। বিজনেস লাইসেন্স আর ট্যাক্স বা ভ্যাট রেজিস্ট্রেশন মানে এইটা এইটা কিভাবে কাজ করে? যে কোনো একটা কিভাবে কাজ করে সেটা তো আমি পরে দেখাবো। ওই যে কিভাবে সাবমিট করব, ইনফরমেশন ডকুমেন্টস কোথায় সাবমিট করব, এগুলো সেগুলো তো পরে দেখাবো ভাইয়া। কিভাবে ও কাজ, আচ্ছা আচ্ছা। আচ্ছা কিভাবে কাজ করে মানে কোথায় সাবমিট করতে হবে সেই জিনিসটা তো আমি একটু পরে আসতেছি, এখন আমি আলোচনা করতেছি কি কি লাগবে। ক্লিয়ার? হুম, জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, তাইলে আর লাগবে হচ্ছে ইউটিলিটি কপি আর ইলেকট্রিসিটি বিল। লাইক আপনার অফিস যে বিল্ডিং এ, ওটার তো বিদ্যুৎ বিল দেন তাই না, অথবা টেলিফোন বিল দেন, অথবা ব্যাংক স্টেটমেন্ট, অথবা বিজনেস লাইসেন্স, যে কোনো একটা লাগবে। দেখেন এখানে কি কি, হয়তো তো বিদ্যুৎ বিলের কপি, নয়তো বা ব্যাংক স্টেটমেন্ট কপি, নয়তো যে কোনো একটা নিবেন তার কাছ থেকে, এনি ওয়ান, এই যে লিখে রাখছি। এই জিনিসগুলো যখন হয়ে যাবে, এই জিনিসগুলো সব দিয়ে দিবে। এই যে দেখেন আমরা কোথায় আমরা সাবমিট করব, বিজনেস সেটিং এ গিয়ে এই যে দেখেন বিজনেস ইনফো, মনে রাখবেন যখন ক্লায়েন্ট সব জিনিস দিয়ে দিবে, এই যে আমার এটা আনভেরিফাইড, এখানে আমরা এখানে সাবমিট করব। কিভাবে সাবমিট করব? এই যে এখানে যাচ্ছি। ভাইয়া হ্যাঁ জি। বলতেছি যে এই যে বাইরের কাছ থেকে যে ডকুমেন্টস গুলো নেবে এগুলো কি মার্কেট প্লেস থেকে নেব, সরাসরি বাইরের কাছ থেকে না মার্কেট প্লেসে যা বাইরকে ইমেল দেবো, ইমেলের মাধ্যমে পাঠাবে? এগুলো ওই যে আপওয়ার্কেও নিতে পারবেন, ফাইবারও নিতে পারবেন, মার্কেট প্লেসে তো অ্যাটাচ করা যায় ফাইল, সে যেভাবে আপনাকে পাঠায়। ও আচ্ছা। আচ্ছা এই যে দেখেন, আমি যদি আমার সব ডকুমেন্ট যত রেডি থাকে তখন সিকিউরিটি সেন্টারে ক্লিক করব, তারপরে যে কন্টিনিউ, এই যে ওয়েব মেইল লাগবে, আমি বলছিলাম মনে আছে, এই যে আমার এটা ওয়েব মেইল বিপি ইঞ্জিন info@bpengine.com, বিজনেস ডোমেইন নেম। আচ্ছা আমার তো সব রিকোয়েস্ট নাই, সরি, এখন আমি দিলেও হবে না। আচ্ছা আমি একটু ব্যাকে যাই। আচ্ছা আবার সিকিউরিটি সেন্টারে যাই। এই যে দেখেন কন্টিনিউ বিজনেস ভেরিফিকেশন, আমার ইয়ে আছে,
এই জিনিসগুলো আছে দেখেন। প্রথমে আমার বিজনেস ডিটেলস, এই যে লিগ্যাল বিজনেস নেম, ধরেন মনে করেন আমি এটা বিপি ইঞ্জিনের জন্য করবো, আমার একটা বিপি ইঞ্জিন ওয়েবসাইট আছে। এই যে দেখেন অ্যাড্রেস, স্টেট দিতে হবে, আমি এটা এখন তো জাস্ট এই যে বিজনেস ফোন নাম্বার, তারপরে কি কি লাগবে, ভেরিফাই ইউর লিগ্যাল বিজনেস নেম, এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে। ও আচ্ছা, এই যে দেখেন নেক্সটে আসছে এখন। 1 নম্বরে শেষ। 1 নম্বরে কি কি ইনফরমেশন দিছি মনে আছে তো নাকি? এই যে বললাম যে কোথায় কোথায় লাগবে, লিগ্যাল নেম লাগবে, কান্ট্রি লাগবে, অ্যাড্রেস লাগবে, সিটি লাগবে, জিপ কোড লাগবে, এই যে জিপ কোড। তারপরে আমরা এখন 2 নম্বরে আসছি, নেক্সটে গেলে 2 মানে পুরো নম্বরে। বায়ার যেখানে থাকে ওখানকার পরিচয়। হ্যাঁ, এই যে একটু আগে দেখালাম, বললাম না যে এই যে বিজনেস দেখেন কি কি লাগবে, বিজনেস অ্যাড্রেস, জিপ কোড, পোস্টাল জিপ অথবা পোস্টাল কোড, ফোন নাম্বার, লিগ্যাল বিজনেস নেম। এই যে দেখেন এই জিনিসগুলাই যে এখানে চাইছি। 1 নম্বরে কি এগুলো ছিল না? এই যে দেখেন কান্ট্রি, সিটি, মিলছে, সবগুলো মিলছে। আচ্ছা, আপনারা কি জি ভাইয়া, কথা বলতেছেন না কেন? কথা না বললে তো আমি বুঝবো কিভাবে যে জিনিসটা কি বুঝতেছেন না জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, হ্যাঁ, নেক্সটে আসি। হ্যাঁ, নেক্সটে দেখবেন কি কি লাগে দেখেন। এই যে আমি যে বলছিলাম ওই যে বিজনেস লাইসেন্স অথবা ট্যাক্স ব্যাট অথবা সার্টিফিকেট, এই যে দেখেন কোন ভাষায়, বিভিন্ন ভাষায় তারা অ্যাপ্রুভ করে। আপনি বায়ারের যে ভাষা, ওই ভাষা এই যে এখানে আপলোড করতে হবে ডকুমেন্টস। এই যে মনে করেন আমার এটা একটা ডকুমেন্টস, এই যে এখন আপলোড দিলে আপলোড হয়ে যাবে, আমার তো এটা ডকুমেন্টস না, এই জন্য আমি আপলোড করতেছি না। তারপরে হচ্ছে 3 নম্বরে ভেরিফিকেশন, এগুলো আপলোড করার পরে, আচ্ছা আমি একটা দেখাই, একটা জাস্ট ড্যামি হিসেবে দেখাই, আমি অ্যাপ্লাই করব না, ধরেন এটা দিলাম ওপেন। আচ্ছা, নেক্সট বাটন আসতেছে না কেন? ইংলিশ ইয়ে করলাম, এটা দিলাম। ও এবার আসছে, ওই যে আমি তখন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করিনি এই জন্য। এবার যদি নেক্সটে যাই, যে দেখেন নেক্সট 2 নম্বরে আমার লিগ্যাল ডকুমেন্ট নিল। এখন ভেরিফাই ইউর বিজনেস অ্যাড্রেস এবং ফোন নাম্বার, এটা নাম্বার ভেরিফাই বলতে বলতেছে। এখানেও কি কি লাগবে দেখেন, ইউটিলিটি বিল, এই যে আমি এখানে দেখাইছি ইউটিলিটি বিল অথবা ইলেকট্রিসিটি বিল অথবা ব্যাংক স্টেটমেন্ট। দেখেন এই যে দেখেন ইউটিলিটি বিল, ব্যাংক স্টেটমেন্ট, বিজনেস লাইসেন্স উইথ অ্যাড্রেস অথবা ফোন নাম্বার, যে কোনো একটা দিবেন। নেক্সটে দিলে আসবে। এইবার আসবে যে চুজ ভেরিফিকেশন মেথড, you may verify it faster if you use an email associated with your ওয়েবসাইট। এখন এখানে যদি সেন্ড ইমেল দেন, তাহলে এই ইমেলে একটা ইয়েতে ভেরিফিকেশন কোড যাবে। কেন ওয়েব মেল লাগবে? ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। তারপরে এটা দিলে ভেরিফিকেশন কোডটা কি ওয়েব ইমেলে যাবে? আবার কোশ্চেনটা আবার করেন, বুঝিনি, আবার করেন। বলতে ভাইয়া ভেরিফিকেশন কোডটা কি ওয়েব ইমেলে যাবে? হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে ওয়েব মেল, এই যে দেখেন আমি এখানে একটা ওয়েব মেল দিয়ে রাখছি info@bpengine.com, এখানে দিলে সেন্ড ইমেল দিলে ওখানে যাবে। তারপরে সাবমিট রিভিউতে দিলে বাস এটা রিভিউ করবে। এখন আমি যেহেতু আগে আমার উল্টাপাল্টা ডকুমেন্টস এখানে দেখাইছি আপনাদেরকে দেওয়ার জন্য, এগুলো কিন্তু একটা ঠিক মতো ডকুমেন্ট, এগুলো কেটে দেই। এই যে দেখেন এগুলো তো ভুয়া ডকুমেন্টস, জাস্ট আপনাদেরকে দেখাইলাম আর কি। সব ডকুমেন্টস রেডি করে, ভেরিফাই হ্যাঁ, যখন ভেরিফাই ক্লিক ভেরিফাই করবেন, হতে কত লাগে? হ্যাঁ এখন ভেরিফাই বেশি সময় নিচ্ছে। এখন ভেরিফাই 15 দিন 1 মাস সময়, আগে 1 সপ্তাহের মধ্যে দিয়ে দিত, 3 দিন 2 দিনের মধ্যে দিতে, এমন এমন রেকর্ড ছিল। কিন্তু ফেসবুক এই যে গত ডিসেম্বরে একটা আপডেট আসছিল, হ্যাঁ, এরপর থেকে অনেক সময় নেয়, অনেক 1 মাসও সময় নেয়। সাহেল ভাই হ্যাঁ বলেন। কোথায়? এই এটা অন করে কথা বলতেছেন কেন?
আচ্ছা, তাহলে আমরা কি বিজনেস ম্যানেজার ভেরিফিকেশন কাজ আসলে পারবো ক্লায়েন্টেরটা? হ্যালো, হ্যালো, দুই একজন আমার সাথে কথা বলেন। রাহাত খান শুনতে পাচ্ছেন? সিফাত শুনতে পাচ্ছেন? জাকারিয়ার মামুন শুনতে পাচ্ছেন? আচ্ছা, ওনারা মনে হয় এমনি জয়েন দিয়ে রাখছে, কথা শুনতে পাচ্ছে না। আশা করি ইনশাল্লাহ আপনারা পারবেন। না পারলে এই ভিডিওটা বারবার দেখবেন। যখন বিজনেস ম্যানেজার ভেরিফিকেশনের কাজ করবেন এই ভিডিওটা দেখবেন। ঠিক আছে? আমাদের বুলেট ভাই কি আছেন? বুলেট ভাই? বুলেট ভাই আছেন? বুলেট ভাই? আচ্ছা, শাহিন ভাই ক্লিয়ার কি বিজনেস ম্যানেজার ভেরিফিকেশন সিস্টেমটা বুঝছেন? ক্লিয়ার, ইনশাল্লাহ পারবো। খালেদ তুমি জি বুঝছো? ভাইয়া, বুঝতে পারছি। অর্থাৎ ভাইয়া, যখন আমি এটা মার্কেট প্লেসে, ভাইয়া হ্যাঁ হ্যাঁ, বলো, শুনতে যখন পাচ্ছি। আমি হচ্ছে মার্কেট প্লেসে হচ্ছে আপনার ফেসবুক মার্কেটিং এর অ্যাড ক্যাম্পিং কাজটা ধরবো, তখন হচ্ছে আমাদের বাইরের কাছ থেকে ওই আপনার যে এই ডকুমেন্টস গুলো দেখালেন ওইগুলো আমাকে নিয়ে তারপর অ্যাড ক্যাম্পিং করতে হবে। আচ্ছা ভাইয়া, এটা কিন্তু অ্যাড ক্যাম্পেইনের কাজ না, এটা হচ্ছে বিজনেস ম্যানেজার ভেরিফিকেশনের কাজ। না গোলায় ফেলতে ভাইয়া, হবে সরি না। সরি ভাইয়া, মানে বিজনেস, হ্যাঁ বিজনেস ম্যানেজার হচ্ছে অ্যাপ্রুভ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা বিজনেস ম্যানেজার ভেরিফিকেশনের কাজ, আর অ্যাড ক্যাম্পেইনের কাজ ভিন্ন জিনিস। অ্যাড ক্যাম্পেইন তো আপনি ধরেন এই যে দেখেন, সরি এটা কেটে দিলাম। আচ্ছা যাক, এটা তো হয়েছে, ইনশাল্লাহ আশা করি সবাই পারবেন। অ্যাড ক্যাম্পেইনের কাজ হচ্ছে আপনি এই যে দেখেন, এখান থেকে আমরা অ্যাড ম্যানেজারে যাব, এই যে এই জায়গা থেকে দেখেন, এই জায়গা বিজনেস ম্যানেজারে ঢুকলে আমরা সবাই এটা পাবো। তারপর অ্যাড ম্যানেজারে যাব, এই যে অ্যাড ম্যানেজার, এখান থেকে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করলে সেটা হবে অ্যাড ক্যাম্পেইন। ক্লিয়ার? এই যে আমার এই ক্লায়েন্ট একটু আগে আজকে যে দেখাইছি, ব্লায়ার অ্যাডস, ওর অ্যাড অ্যাকাউন্ট এটা দেখেন যে সে এখনো কোনো অ্যাড ক্রিয়েট করে নাই। এই যে আমি যদি আমার অ্যাকাউন্টে ঢুকি দেখবেন অনেকগুলো অ্যাড দেখবেন। এই যে দেখেন অনেকগুলো ক্যাম্পেইন চলতেছে, দেখছেন? এই যে একটা ক্যাম্পেইন আপনাদের ওই যে জি ভাইয়া। ফ্রিল্যান্সিং নিয়ে $65 অলরেডি আমার কত খরচ হয়েছে দেখেন। অ্যাড ক্যাম্পেইন ভিন্ন জিনিস, অ্যাড ক্যাম্পেইনে আসি আমি এখন। এই অ্যাড ক্যাম্পেইন এখান থেকে এই যে বিজনেস ম্যানেজারের বারবার এই যে কয়েকটা ডট বাটন, বিজনেস টুল নামে যে বাটনটা, এখানে সব পাবেন, অ্যাড ম্যানেজার, বিজনেস সেটিং, অডিয়েন্স, অ্যাড অ্যাকাউন্ট সেটিং, বিলিং সেটিং। আমি আসতেছি সবগুলো আস্তে আস্তে। এই যে অ্যাড ক্যাম্পেইন, এই যে দেখেন এটা হচ্ছে আমার অ্যাড অ্যাকাউন্ট, এটা হচ্ছে ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট। দেখেন আচ্ছা ক্লায়েন্ট, ভাইয়া, জি বলেন। হ্যালো, বলছি যে আপনি যে এই যে অ্যাড ক্যাম্পিং করছেন এখানে হচ্ছে মানে আপনি কি বাইরের কাছ থেকে ডলার নিয়ে অ্যাড ক্যাম্পিং করছেন নাকি নিজে ডলার দিয়ে এটা করতেছেন, মানে হ্যাঁ পরে বাইরে আপনাকে দেবে? আচ্ছা, না গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন করছেন আপনি, ধন্যবাদ। অলওয়েজ ক্লায়েন্টকে বলবেন যে তোমার মাস্টার কার্ড তোমার অ্যাড অ্যাকাউন্টে আমি লাগায় দিব। কারণ দেখেন, আপনি আপনার অ্যাড অ্যাকাউন্ট দিয়ে অ্যাড তৈরি করে দিলেন, ফেসবুক আপনার থেকে টাকা কাটতে শুরু করলো, কিন্তু ক্লায়েন্ট আপনাকে মার্কেট প্লেসে ডিসপিউট মারতে পারে, ঠিকমতো টাকা না দিতে পারে। একটা জিনিস হচ্ছে কাজের টাকা লস হইলে সেটা মানা যায়, কিন্তু নগদ টাকা আমি নিজের পকেটের টাকা যদি লস করে অ্যাড দেন তাহলে এটা মানতে পারবেন না, এটা কিন্তু খুব কষ্ট হবে। ক্লিয়ার? জি ভাইয়া, তাহলে ক্লায়েন্টের কখনো কাছ থেকে হচ্ছে আমি বলি, কখনো নিজের কার্ড ইউজ করে ক্লায়েন্টের জন্য, বিশেষ করে বাইরের ক্লায়েন্টের জন্য অ্যাড দিবেন না। যদি একদম বিশ্বস্ত হয়ে যায়, তার সাথে 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস কাজ করে বিশ্বস্ত হয়ে যায়, তখন তারা বলবেন ঠিক আছে তোমারা আমার কার্ড দিয়ে অ্যাড দিয়ে দিব, কিন্তু তুমি আমার আগে পেপালে টাকা পাঠাও, তুমি আগে আমাকে পেওনিয়ারে টাকা পাঠাও, তুমি আগে আমাকে ব্যাংকে টাকা পাঠাও। সাপোজ আপনি তার জন্য $100 অ্যাড দিবেন, তাকে বলবেন ঠিক আছে
তোমার জন্য আমি $100 অ্যাড দিব, তুমি আমাকে $125 আমার ব্যাংকে পাঠাও। $125 কেন? $100 অ্যাডের জন্য, সরি, $140 পাঠাইতে বলবেন, অন্তত $130 পাঠাইতে বলবেন, $30 বেশি পাঠাইতে বলবেন। কেন? কারণ বাংলাদেশ গভর্নমেন্ট 15% ভ্যাট কাটে অ্যাডের উপর এখন, আর 15% হচ্ছে আপনার সার্ভিস চার্জ। তার মানে $1 মূল্য যদি 85 টাকা হয়, আপনি এক্সট্রা নিবেন মিনিমাম 15% অ্যাড, 10% সার্ভিস চার্জ। এটা খুব ক্লিয়ার ভাবে মাথায় রাখবেন। $1 কারো অ্যাড দিতে গেলে অন্তত বর্তমানে 110 টাকার নিচে কোনোভাবেই অ্যাড দেওয়া সম্ভব না, তাহলে কিচ্ছু থাকবে না, নিজের পকেট থেকে টাকা দিতে হবে। বুঝতে পারছেন? ক্লিয়ার? সবাই ক্লিয়ার? জি ভাইয়া বুঝতে পারছি ভাই। আরেকটা প্রশ্ন, আচ্ছা দাঁড়ান, হ্যাঁ বলেন, আরেকটা কি প্রশ্ন বলেন। বিষয় হচ্ছে যে ধরেন আমি কানাডার একটা বায়ারের অ্যাড ক্যাম্পেইন করবো, তো সেক্ষেত্রে তো আমি হচ্ছে আমার ফেসবুক আইডি থেকে আপনার মানে অ্যাড ক্যাম্পেইন করলে তো হবে না, তাহলে তো আমার ওই বায়ারের ফেসবুক আইডি লাগবে। এখন হ্যাঁ, এটা কিন্তু দুইটা জিনিস শিখাইছি আমি। হয়তোবা বায়ার তার ফেসবুকে লগ ইন দিবে, ইট উইল বি বেস্ট, অথবা আপনার বিজনেস ম্যানেজারে অ্যাক্সেস দিবে। এখন বিজনেস ম্যানেজারে যখন অ্যাক্সেস দিবে, এই যে দেখেন আমাকে এই ক্লায়েন্ট তার বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিছে বিদায়, এই যে দেখেন আমার আইডিটা হচ্ছে এটা, আর ক্লায়েন্টের আইডি, আমার আইডিতে আমার অ্যাড চলতেছে, ক্লায়েন্টের আইডিটা হচ্ছে এটা। এখন আপনি যখন ক্যাম্পেইন ক্রিয়েট করবেন, অ্যাড ক্রিয়েট করবেন, তার পেমেন্ট মেথড এখানে অ্যাড করতে হবে, আমি সেটা দেখাবো, সামনে আসতেছে। তার কার্ড অ্যাড করতে হবে, এই যে দেখেন পেমেন্ট মেথড কই, এই যে তার কোনো পেমেন্ট সিস্টেম নাই। তাকে আমি তার পেমেন্টে গিয়ে বলবো যে এই সেটিং থেকে, বিজনেস সেটিং থেকে দাঁড়ান আসুক, অথবা আসতেছে, একটু সময় দেন, এটা আসুক। এই যে দেখেন এখান থেকে ডাইরেক্টও যাওয়া যাবে, এই এখান থেকে এই কোথায় পেমেন্ট, কোথায়, এই যে বিলিং, এই যে বিলিং, এই যেটা আসছে, দাঁড়ান কই আসছে, আচ্ছা এই পেমেন্ট মেথড, আচ্ছা এখান থেকে পেমেন্ট মেথডের জন্য আগে অ্যাড অ্যাকাউন্ট একটা সিলেক্ট করতে হবে। এই যে, এই যে দেখেন এই ক্লায়েন্টেরটা আমাকে অ্যাক্সেস দেওয়া আছে বিদায়, এই যে তার অ্যাকাউন্ট। এখন আমি যদি এই পেমেন্ট মেথডে যাই, এই যে দেখেন অ্যাড অথবা রিকোয়েস্ট ক্রেডিট কার্ড, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া দেখতে পারছি। এখন এটা তার অ্যাকাউন্টে, তার টাকায়, এই যে তাকে বলবো যে তুমি এটা অ্যাড করো। আমার এটা বাংলাদেশ, তো এই জন্য বাংলাদেশ দেখেন, বাংলাদেশ সিলেক্ট করব না, তার কান্ট্রি অনুযায়ী তার অ্যাকাউন্টে অ্যাড করব। ধরেন মনে করলাম তার হচ্ছে ইউনাইটেড স্টেটস, এই যে এটা ডলারে অ্যাড করব, আর ইউএস ডলার কই, দাঁড়ান দেখি। আচ্ছা ধরেন কানাডিয়ান ডলার, ধরেন কথার কথা ইউএস ডলার পাওয়া যাবে, এই যে কার্ড ইনফরমেশন, এই সে তারটা অ্যাড করে নিবে, তারপরে আপনি তার অ্যাকাউন্ট থেকে অ্যাড রান করতে পারবেন। আমি ক্যান্সেল করে দিই যেহেতু আমার কাছে ইনফরমেশন নাই।
ভাই 1 মিনিট। হ্যাঁ জি। ভাই অ্যাড ইনফরমেশন তো বায়ার নিজেই দেবে, এখানে তো আমার নিজেকে অ্যাড করা লাগবে না। এখানে একটা সতর্কতা, ক্লায়েন্টের কাছ থেকে কখনো মাস্টার কার্ডের ইনফরমেশন নেবেন না, কারণ ডার্ক ওয়েবে মানে ইন্টারনেটে একটা জগৎ আছে যেখানে কালোবাজারি হয়, 2 নাম্বারই বেশি হয়, ওখানে এরকম অনেক মাস্টার কার্ড পাওয়া যায়। আমি কয়দিন আগে $400-500 ধরা খাইছি। এক ক্লায়েন্ট অ্যাড মাস্টার কার্ড দিয়ে আমাকে বলতেছে এটার থেকে সব কেনাকাটা করো, থিম কিনো, ডোমেইন কিনো, হোস্টিং কিনো, সব কিনো, তারপর আমার ওয়েবসাইট বানাও। ওটা একটা ভুয়া ক্লায়েন্ট ছিল, আমি ওর কার্ড দিয়ে সব কিনছি। কয়দিন পরে দেখি সে আমার সব ডিসপিউট মেরে দিছে, আমার অ্যাকাউন্ট সবগুলো লক হয়ে গেছে। এজন্য সাবধান, ক্লায়েন্টের কার্ড ইউজ করতে চাইবেন না, বলবেন যে দেখো আমি তোমার সিস্টেম দেখায় দেই, তুমি তোমার কার্ড ইউজ করো, আমাকে কিচ্ছু দিতে হবে না। এবং আরো রিস্ক থাকে, ধরেন আপনাকে সে বিশ্বাস করে কার্ড দিল, তার কার্ডে ধরেন $1,00,000 আছে, কথার কথা। বাংলাদেশে কয়দিন আগে ধরা খাইছে যে ওই যে একটা মানি এক্সচেঞ্জের এক সিইও ধরা খাইছে, যে জানেন আপনারা ঘটনাটা? সে একলা মানুষের কার্ড করে করে ইউজ করতো, কেনাকাটা করতো, বিভিন্ন দেশে ঘুরতে যাইতো। টিভিতে দেখেন নাই ঘটনা? এই ধরছে যে তাকে, আপনারা মনে হয় দেখেন নাই। ক্রেডিট কার্ডের একটা প্রতিবেদন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এরকম কয়েকটা ফ্রড আছে বাংলাদেশি বড় একটা কোম্পানির, এই যে যারা পেমেন্ট গেটওয়ে নিয়ে কাজ করতে, এরকম একটা কোম্পানির সিইও যাকে অনেক মানুষ ভালোবাসতো, ভালো প্রোগ্রামার ছিল, সে গত 3 বছর ধরে ওই যে কানাডিয়ান সম্ভবত এক বায়ারের এরকম কার্ড দিয়ে মোটামুটি কয়েক কোটি টাকা হাতায় নিছে। এই লোক প্রথমে ইয়েতে মামলা করছে ওদের দেশে, তারপরে আফ্রিকাতে মামলা করছে, তারপরে বাংলাদেশে মামলা করছে, পরে বাংলাদেশি পুলিশ তাকে খুঁজে বাই করছে, কোন দেশের পুলিশ তাকে খুঁজে বাই করতে পারে নাই। আচ্ছা যাই হোক, তো আপনাদের জন্য সাবধানতা হচ্ছে ওদের কার্ড, কারো কার্ড ব্যবহার করবেন না, আপনি সিস্টেম দেখায় দিবেন। এটা আমাদের এখানে বাংলাদেশ দেখে শুধু কার্ডের ইয়ে আসছে, যদি ইন্টারন্যাশনাল আমার অ্যাকাউন্ট যদি কানাডা বা অন্য কোনো যে কান্ট্রির পেপাল সাপোর্ট, পেপাল আরো সহজ। ওকে, তাকে আপনারা দেখায় দিবেন। আচ্ছা আমি অ্যাড ম্যানেজারে চলে যাই, তাহলে অ্যাড ম্যানেজারে আমরা এই যে দেখেন অ্যাড ম্যানেজার এখানে আছে, এই পেজ অ্যাড ক্রিয়েট করতে পারবো। অ্যাড অ্যাকাউন্ট সেটআপ করতে গেলে এই যে দেখেন কি কি লাগে, এই যে বিজনেস অ্যাড্রেস এগুলো, ট্যাক্স আইডি টিডি নাম্বার, এগুলো হলে ভালো হয়, তাহলে সেভ চেঞ্জ। অ্যাড অ্যাকাউন্ট সেটআপ এটা কেটে দিলাম। সব সেটআপ এটাই তো ইব্রাহিম আপনাদেরকে দেখাইছে, ক্যাটালগ সেটআপ, সব সেটআপ এটা ইব্রাহিম দেখাইছে, এটা আমি আর রিপিট করব না। পেমেন্ট মেথড সেটআপ এটা দেখাইলাম। এটা কি অডিয়েন্স, অ্যাড ক্রিয়েটের সময় কাস্টম অডিয়েন্স, লোকাল লাইক অডিয়েন্স, এটা অ্যাড ইব্রাহিম কি পুরো অ্যাড লাইভ দেখাইছে আপনাদেরকে? কোন অ্যাড কি লাইভ দেখাইছে? একটা অ্যাড ক্রিয়েট করে কি দেখাইছে? একজন একটু কথা বলেন। হ্যালো, হ্যাঁ ভাইয়া, অ্যাড কোন অ্যাড লাইভ ক্রিয়েট করে দেখাইছে? ওইভাবে লাইভ ক্রিয়েট করে বলতে মানে কিভাবে কি করা লাগে ভাইয়া দেখাইছে, হ্যাঁ সবটা দেখাইছে। ঠিক আছে ঠিক আছে, তাহলে ওকে, তাহলে সব যেভাবে শপে মানে হ্যাঁ হ্যাঁ সব শপেরটা। আরো একটা অ্যাড দরকার হ্যাঁ, আপনাদেরকে দেখাই দিতে বলবো, এই যে অ্যাড দিবেন কিভাবে, অ্যাড দুই ভাবে দেওয়া যায়। ধরেন পেজে গিয়ে, ধরেন আমি এই পেজটা ওপেন করলাম, সরি যে কোনো একটা পেজ ওপেন করি, ধরেন এই যে বাইট কোড সবটাই, ধরেন এটাতে গেলাম। আচ্ছা এই পেজে ধরেন এই যে পোস্টটা আমি এখন বুস্ট পোস্ট করতে পারবো, এইভাবে দিতে পারবো, এটা সহজ খুব, এটাতে 3-4 মিনিট লাগে, তেমন কিছু সেটআপ করা লাগে না। এই যে দেখেন, এই যে টার্গেট করে মোটামুটি বাজেট এই কয়েকটা জিনিস দিলে বুস্ট পোস্ট দিলে বুস্ট হয়ে যাবে।
এটা হচ্ছে পেজ থেকে দেওয়া যায়, এটা রেজাল্ট একটু কম আসে। আর বিজনেস ম্যানেজার থেকে এই যে business.facebook.com এ ঢুকবেন, এই ডটে ক্লিক করবেন, তারপর অ্যাড ম্যানেজারে যাবেন। আমি অ্যাড ম্যানেজারে যাই, আবার যাই, এটা আসুক। এই যে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবেন, ক্রিয়েট ক্যাম্পেইন। আজকে ক্যাম্পেইন ক্রিয়েট করা আমি দেখাবো না, আমার এখনো চ্যাটবট বাকি আছে, চ্যাটবট। এই যে ক্যাম্পেইন কিভাবে, এটা একদিন ইব্রাহিমকে দেখাই দিতে বলবো যে ট্রাফিকের জন্য করবেন নাকি কনভার্সনের জন্য করবেন নাকি মেসেজের জন্য করবেন, সেটা যখন অ্যাড দেখাবো তখন। আজকে আর এটা দেখাচ্ছি না। ওকে, এটা কেটে দেই, আমি এখন চ্যাটবটে চলে যাই। তাইলে আমরা আজকে শিখলাম কি কি? দেখাইছো এটা? ওটা দেখাইছে না? হ্যাঁ জি। তাহলে তো দেখাইছে, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। আমরা আরেকটা জায়গায় চলে যাব, সেটা হচ্ছে বিজনেস ম্যানেজার। আশা করি আপনারা ভেরিফিকেশন করতে পারবেন, কি কি ডকুমেন্টস লাগে এটা জানেন। তারপরও আমার এই পোস্ট আপনাদের জন্য রেডি, নেন, এটা সবাই সেভ করে রাখবেন। এই পোস্ট যখনই কি কি ডকুমেন্টস লাগবে এটা এখান থেকে নিয়ে নিতে পারবেন। আমি চ্যাটে দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা, তাহলে বিজনেস ম্যানেজার স্ক্রিনশট দেন, হ্যাঁ, বুঝি নাই। স্ক্রিনশট দেন। এই যে লিংকে তো দিয়ে দিছি, লিংক থেকে নিয়ে নিন আপনারা লিংকটা। ওকে আচ্ছা, ওকে, এইবার আসি যে পিক্সেল সেটআপ। পিক্সেল সেটআপটা কেন, কিভাবে, কি? পিক্সেল হচ্ছে আসলে একটা স্ট্যাটিস্টিক, আর কিচ্ছু না। এটা নিয়ে অত মাতামাতি করার কিচ্ছু নাই, এটা একটা স্ট্যাটিস্টিক দেখা যাবে। তবে ম্যাক্সিমাম ক্লায়েন্ট, এই যে গত 7-8টা ক্লায়েন্ট, ওরা অনেকে বেসিকই বুঝে না। পিক্সেল হচ্ছে অনেক বড় ব্যাপার, যখন আপনার অনেক ডলারের অ্যাড চলবে তখন একটা স্ট্যাটিস্টিক দেখতে পারবেন পিক্সেল দিয়ে। এই সেটআপটা কিভাবে করবেন সেটা এখন আজকে দেখাবো। ধরেন আমি বিজনেস ম্যানেজারে ঢুকতে হবে, এটার জন্য এই যে বিজনেস ম্যানেজার কেমনে ঢুকবো জানেন, এই যে business.facebook.com, এটাতে চলে গেলাম। পিক্সেল কোথা থেকে সেটআপ করবেন, ধরেন আমি এই ওয়েবসাইটের জন্য পিক্সেল সেটআপ করব, এই ওয়েবসাইটের জন্য। ঠিক আছে, এটাতে যে পিক্সেল নাই, এই যে একটা এক্সটেনশন আছে ফেসবুক পিক্সেল হেল্পার, এটা দিয়ে বোঝা যাবে। ওকে, তার আগে বিজনেস ম্যানেজারে যাই। ওকে, এখান থেকে ফেসবুক পেজ হেল্প আপ। হ্যাঁ, ওটার আবার আসবো, ওটাতে আসবো, দাঁড়ান। আমি এখন দেখাচ্ছি কিভাবে পিক্সেলটা সেটআপ করবেন, এটা মনোযোগ দিয়ে দেখেন। এই যে বিজনেস ম্যানেজারে ঢুকলাম, বিজনেস সেটিং এ গেলাম। এটা আসুক, একটু সময় দেন। আচ্ছা, এটা চলে আসছে। এই এখান থেকে ডাটা সোর্স, মনে রাখবেন, এই যে ডাটা সোর্স থেকে পিক্সেল। ক্লিয়ার? সবাই মনে থাকবে তো নাকি? জি ভাইয়া। আচ্ছা, এখানে আমার বিভিন্ন ওয়েবসাইট করা আছে। আমি দেখতেছি আমার এই যে bnmahabubosmani.com এর এটা সাইট অ্যাড করা আছে। আপনারা চাইলে নতুন ওয়েবসাইট হলে এই যে এখান থেকে অ্যাড করতে পারবেন। ধরেন ওয়েবসাইট যদি একদম নতুন হয় তাহলে এখান থেকে অ্যাড করতে পারবেন। আমার যেহেতু একটা অ্যাড করা আছে, আমি এখন এই সাইটে করব, এই ওয়েবসাইটটাতে পিকচার অ্যাড করব। ওকে, আমি বিএন এ ক্লিক করলাম, এই ওয়েবসাইটের উপর ক্লিক করলাম।
এই যে এখান থেকে তারপরে আপনারা যদি নতুন ওয়েবসাইট করতে হয় সেটা তো বললাম, এই যে এখান থেকে ক্রিয়েট করে করবেন। এটা একটু দেখাই দেই, দাঁড়ান। এই যে এখানে নাম দিবেন ওয়েবসাইটের। আচ্ছা তাহলে আপনারা আপনাদেরকে দাঁড়ান একটা নতুন একটা ওয়েবসাইট করেই দেখাই আমি। কোন ওয়েবসাইটে করব দেখি, কোন ওয়েবসাইট করা ছাড়া বাকি আছে কিনা। দাঁড়ান আমি তাহলে আগে একটা ওয়েবসাইট ডিলিট করি। আচ্ছা এই ওয়েবসাইটটা ডিলিটের অপশনটা এই মুহূর্তে আমি এখানে দেখতেছি না, হয়তো কোথাও আছে, বাট ডিলিট করতে পারলে আর কি নতুন একটা ওয়েবসাইট আপনাদেরকে একদম প্রথম থেকে দেখাইতে পারতাম। তবে মনে রাখেন এই যে অ্যাড করা খুব আহামরি কঠিন কিছু না। এই যে এখানে অ্যাড বাটন আছে, প্রথমে তো এটা দেখালাম ডাটা সোর্স, বিজনেস ম্যানেজারে গিয়ে সেটিং এ গিয়ে বিজনেস সেটিং এ গিয়ে ডাটা সোর্স, তারপরে পিকজেল, তারপরে এখানে দেখা যাবে কোনো সাইট যদি অ্যাড না থাকে, যে আমার অলরেডি সব সাইট অ্যাড আছে, দেখেন সবগুলো সাইট অ্যাড আছে। এইজন্য আমি পুরাতন একটা পিক্সেলের কাজটা কি? অ্যানালাইটিক্স দেখা, ইনফরমেশন। পিকজেলের কাজটা মানে হ্যাঁ, এই ওয়েবসাইটে কি কি কমতি আছে এগুলো নাকি ভাইয়া? কয়জন ভিজিটর আসতেছে, তারপরে তারা কোন পেজ ভিজিট করতেছে, এটা ফেসবুক পিক্সেল থাকলে তখন যখন ওই ওয়েবসাইটের জন্য আপনি অ্যাড দিবেন তখন ওই ইনফরমেশন গুলো আপনি দেখতে পারবেন পিক্সেলের মাধ্যমে। এখানে এই যে ধরেন আমি এখন এই amo.com mahabubosmani.com, এই যে আইডি। আচ্ছা আমাদের একটা সাইটের জন্য তো বাইটকোড সফটের জন্য দেখি, বাইটকোড সফটের জন্য তো অ্যাড চলতেছে, এই যে পিক্সেল অ্যাক্টিভ দেখাচ্ছে। আচ্ছা বাইটকোড সফটের জন্য দেখি, দাঁড়ান, bytecodesoft.com। ওকে, এখন ওপেন ইভেন্ট ম্যানেজার, ওপেন ইন অ্যানালাইটিক দেখি, আর ওপেন ইভেন্ট ম্যানেজার দেখি। আগে দেখি বাইটকোড সফটে পিক্সেল আছে কিনা। এই যে এখানে পিক্সেল আছে, নাই, আছে এবং নাই এটা কিভাবে বুঝবেন? এই যে দেখেন এই সাইটে নাই। এই যে একটা এক্সটেনশনের কথা বললাম, ফেসবুক পিক্সেল হেল্পার, এটা কি সাইট? mahabubosmani.com বিএন। এখানে যদি পিক্সেল থাকতো তাহলে এটা এরকম দেখাইতো। এই যে দেখেন, দেখছেন পিক্সেল আইডি দেখতেছেন? এই যে ভিউ অ্যানালাইটিক্স দেখতেছেন আপনারা? জি ভাইয়া দেখতেছি। এই যে ভিউ অ্যানালাইটিক্স, যেহেতু এই জি সাইডে দেখতেছি। পিক্সেল আছে এখন অ্যানালাইটিক্স দেখতে পারবো। এই যে দেখেন আসুক, আর এই সাইডে নাই। এই যে দেখেন কিচ্ছু নাই, এখানে কিচ্ছু দেখায় না, যে নো পিক্সেল ফাউন্ড অন bnmahabubosmani.com। এখন বাইটকোড সফটে আছে, এখন দেখেন ডাটা দেখাচ্ছে। অ্যানালাইটিক দেখা, আর কিচ্ছু না। এই যে দেখেন কয়জন নতুন ইউজার আসছে, কয়জন ইউনিক ভিজিটর আসতেছে, কত উইকে কত, তারা কত পার্সেন্ট থাকতেছে, সোশ্যাল নেটওয়ার্ক থেকে কারা আসতেছে, রেফারেল থেকে কারা আসতেছে, ডিরেক্ট কারা আসতেছে, সার্চ ইঞ্জিন থেকে কারা আসতেছে। মানে ওই যে গুগল অ্যানালাইটিক যেরকম অ্যানালাইটিক, এখানে পিক্সেল থাকলে ওরা পিক্সেল দিয়ে এটা অ্যানালাইটিক দেখা। এই যে দেখেন কোন দেশ থেকে আসতেছে সব ডিটেলস দেখাচ্ছে। এই যে ফেসবুক ইনফরমেশন গুলো দেখাচ্ছে, কেন দেখাচ্ছে? বিকজ এই সাইটে পিক্সেল অ্যাড করা আছে। এই যে দেখেন
এখন আমরা এই যে এখান থেকে দেখা যাচ্ছে, দেখেন ফেসবুকের ড্যাশবোর্ড থেকে এই যে এটা কাদের পিক্সেল, বাইটকোড সফটওয়্যার পিক্সেল, যে দেখেন সব দেখা যাচ্ছে। লাস্ট রিসিভ 2 আওয়ার্স অ্যাগো, ডেটা রিসিভ করছে 2 আওয়ার্স অ্যাগো। এই যে দেখেন আমি কিন্তু এই সাইট থেকে এই যে বাইটকোড সফট পিক্সেলে গেছি। এখন আপনাদেরকে আমি দেখাইতে চাচ্ছি যে ফেসবুক পিক্সেলটা কিভাবে অ্যাড করব সেটা দেখাইতে চাচ্ছি। এখন এই সাইটে তো আছে, এখন এটা কেটে দেই, এটা দরকার নাই। পিক্সেলের কাজ কি সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, যেহেতু এই সাইটে আছে এটা দেখার দরকার নাই, আমি এখন এটাতে একটু অ্যাড করার চেষ্টা করি, bn.mahabubusmani.com। আচ্ছা, এখানে পিক্সেল আইডিটা অলরেডি ক্রিয়েট করা আছে, যেহেতু অ্যাড সাইটটা ওয়েবসাইট গ্রো করছে। এখন আচ্ছা দাঁড়ান, আমি একটা প্লাগইন লাগে, একটা প্লাগইন দিয়েও করতে পারবো অথবা কোড দিয়েও করতে পারবো। আচ্ছা, কোডটা আমি अगेन কিভাবে জেনারেট করব আমি একটু দেখতেছি এখানে। আচ্ছা, আইডি দিয়ে তো, আচ্ছা আগে কোড দিয়ে দেখাই, সরি আগে এই যে এটা দিয়ে দেখাই। ওকে দাঁড়ান, আমি দেখি যে মাহবুব ওসমানীর কাছে কিনা পিক্সেল, তাহলে আমার প্লাগইনের নামটা মনে পড়বে। একটু লাইনে থাকেন, হ্যাঁ এখানেও আছে। ওকে, তাহলে ওয়ার্ডপ্রেস সাইট হইলে আপনি একটা প্লাগইন ইউজ করতে পারবেন। তাহলে ওয়েবসাইটের ভিতরে ঢুকতে হবে প্রথমে প্লাগইন অ্যাড করার জন্য, wp-admin। আমি সাইটের ভিতরে ঢুকতেছি এখন। আচ্ছা, প্লাগইন কোথায় আছে? এই যে প্লাগইন। আরে প্লাগইন গেল কোথায়? এই যে প্লাগইন, প্লাগইনে আমি ক্লিক করলাম। ওকে, একটা প্লাগইন আপডেট করতে হবে, নো প্রবলেম, এটা অ্যাক্টিভ করে রাখি। ওকে, আচ্ছা এই যে দেখেন ফেসবুক ফর ওয়ার্ডপ্রেস, এই প্লাগইন দিয়ে আসতেছে পিক্সেলটা, আই থিংক, হ্যাঁ শর্ট কোড আলটিমেট সাইট কোড থ্রাইভ টিডিও। হ্যাঁ, তাহলে আমরা ওই ওয়েবসাইটে এই পিক্সেলটা অ্যাড করব, এই প্লাগইনটা অ্যাড করব, ফেসবুক ফর ওয়ার্ডপ্রেস। আর কোনোটা নাই, ঠিক আছে। তাহলে আমরা এই সাইটের ভিতরেও ঢুকি। ওকে, ড্যাশবোর্ড। আপনারা কিন্তু কনফিউজ হয়ে যায় না, এটা কিন্তু mahabubosmani.com সাইট আর এটা বিএন বাংলা সাইট, দুইটা কিন্তু দুই সাইট। কিন্তু এটাতে দেখেন এই যে পিক্সেল আছে, আমি যদি mahabubosmani.com এ যাই, এটাতে দেখেন কিন্তু পিক্সেল আছে। এই যে দেখছেন আছে, এটাতে আছে পিক্সেল আছে কি? জি ভাই আছে। জি জি। তাহলে আপনারা কনফিউশন হয়েন না। আর এই যে এটা বিএন এর বাংলা সাইটে কিন্তু নাই। ওকে, তাহলে আমি প্লাগইন অ্যাড করি, আগে একটা প্লাগইন অ্যাড করা লাগবে, ওই যে কোডটা অ্যাড করা লাগবে যেটা বিজনেস ম্যানেজার থেকে পাইছি, এই যে এটা। আচ্ছা, প্লাগইনের নাম হচ্ছে, হ্যাঁ বাংলা প্লাগইনের নামটা কি ভুলে গেছি। আচ্ছা, ফেসবুক পিক্সেল, হ্যাঁ এই যে সার্চ দিলাম। আচ্ছা, আমি এটা অ্যাড করলাম, পিক্সেল ইওর সাইট, এটা অ্যাড করলাম। অনেক প্লাগইন আছে, আপনারা যেখানে একটা অ্যাড করতে পারেন। ওকে, এই যে দেখেন এটা অ্যাড হয়ে গেছে, অ্যাক্টিভ করলাম এটা। আপনারা মনে রাখবেন এই যে বিএন এ কিন্তু পিক্সেল নাই। আমি আবারও মনে রাখতেছি আর দেখাইতেছি কিভাবে কোডটা অ্যাড করতেছি। দুই ভাবে করা যায়, প্লাগইন দিয়েও করা যায়, কোড দিয়েও করা যায়। আইসি, এটা এখন থেকে ইয়া দেখাচ্ছে, পিক্সেল দেখাচ্ছে, মেবি ওই যে প্লাগইনটা অ্যাক্টিভ করার কারণে। আচ্ছা দেখি তবু দেখি কোডটা আছে কিনা। ওকে,
কোনটা অ্যাড করলাম আমরা? এই যে পিক্সেল ইওর সাইট। এখন আমরা এটাতে যাই, ড্যাশবোর্ডে যাই। পিক্সেল আইডি কিন্তু আছে, দেখেন এই যে, দেখছেন এই যে পিক্সেল আইডি, দেখেন এটা লাস্টে কত 2681। ও সরি, এই আইডিটা লাগাবো আমরা, অন্য আইডি বাদ দিয়ে এই আইডিটা লাগাবো। সেভ দিব। দেখেন এখানে 5776 এই আইডিটাই কিন্তু একটু পরে দেখেন এখানে শো করবে। আমি এটা রিফ্রেশ দেই। কোনটা শো করতেছে? এই যে দেখেন লাস্টে কত 5776 বসাইছি আমরা, কোনটা? এটা না? 5776 ক্লিয়ার? আপনারা প্লাগইন দিয়ে অ্যাড করতে পারবেন, কোডটা অ্যাড করতে পারবেন? হ্যালো, জি পারবো। আচ্ছা তাহলে পিক্সেল সেটআপটা একদম সহজ। আমি যদি না বুঝেন আবার দরকার হয় দেখাবো, নতুন কারো ওয়েবসাইটে আসলে আমার বিজনেস ম্যানেজারে আপনার ওয়েবসাইটে অ্যাড করে দেখাবো। কেউ যদি ওয়েবসাইট করেন তাহলে আমরা বললেন যে পিক্সেলটা আবার একটু দেখায় দেন। জাস্ট বিজনেস ম্যানেজারে ঢুকে বিজনেস সেটিং এ গিয়ে ডাটা সোর্সে গিয়ে পিক্সেলে গিয়ে অ্যাড করলে হয়ে যাবে। অ্যাড করলে এরকম একটা আইডি পাবেন, পাওয়ার পরে সেটা প্লাগইন দিয়ে ওয়েবসাইটে অ্যাড করবেন, অথবা এই যে মূল থিমে গিয়ে এই যে থিম এডিটরে গিয়ে পিএইচপি সি প্যানেল থেকেও করা যাবে, এখান থেকেও করা যাবে। এই যে header.php নামে ফাইল সব ওয়েবসাইটে থাকে, index.php তে থাকে, যেগুলো কোডিং করা সাইট সেগুলো। এই যে header.php তে আমি গেলাম, এই যে কোডটা আপনারা পাবেন এই যে দেখেন, এটা গুগল অ্যানালাইটিক্স এর কোর্স কোড। এই হেড, এই যে হেড ট্যাগটা আছে, এই ট্যাগের আগে এখান থেকে যে কোডটা আসবে এই কোডটা বসায় দিবেন। কিন্তু কোডটা একবার জেনারেট করার পর সেকেন্ড টাইম জেনারেট করাটা এই মুহূর্তে এখান থেকে ফুল কোড পাওয়াটা, আচ্ছা ফুল কোডটা আমার একটা ওয়েবসাইট আছে, দাঁড়ান আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটাও দেখাচ্ছি, সমস্যা নাই। এই যে আইডিসি মাদ্রাসা নামে একটা ওয়েবসাইট আছে, এটা আমি অ্যাড করি, অ্যাড আমি এই সাইটের নাম দিলাম idcmadrasa.com পিক্সেল। এখন আমার এখানে ওয়েবসাইটটা দিব, আপনাদেরকে একটা লাইভ সাইটও করে দেখাচ্ছি। ওকে, ওয়েবসাইটটা দিলাম, কন্টিনিউ। সেট আপ দ্য পিক্সেল নাও। এই যে কোড, ম্যানুয়ালি অ্যাড পিক্সেল কোড টু ওয়েবসাইট, এই যে কোডটা আসছে, এই কোডটা আপনি এখন ধরেন আমি মনে করলাম এটা আইডিসি মাদ্রাসা সাইট, এই হেড ট্যাগের ভিতরে বসাই দিবেন। আচ্ছা যাক, আমি বসাই দেই। এই সাইটের অ্যাক্সেস আমার কাছে আছে, প্লাগইন দিয়ে তো দেখাইলাম, কোড দিয়ে কিভাবে বসাবে সেটা দেখাচ্ছি। পিএইচপি সাইট হইলে যারা ওয়েব ডেভেলপার তারা আপনারা জানেন, আর যদি এতটুকু না জানেন, জাস্ট এই যে কোডটা কপি করলাম, এই যে কোডটা কপি করলাম, এটা আপনি একটা ডকে সেভ করে আপনি ডেভেলপারকে দিয়ে দিবেন। ধরেন আমি এখানে সেভ রাখলাম, এই যে এখান থেকে এতটুক থেকে শুরু, এতটুক এই কোডটা ডেভেলপারকে দিয়ে আপনি বলবেন যে এটা আমার হেড ট্যাগের মধ্যে
ইয়ে করে দাও, অ্যাড করে দাও। আমি এখন এই সাইটে অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি। wp-admin এখানে গেলাম, এই যে দেখেন এখন কোডটা অ্যাড করব। কোথায় গিয়ে এই যে থিম এডিটর। আমি আবারও বলি এটা কিন্তু cPanel থেকেও করা যায়, এটা ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ড। cPanel যারা হোস্টিং বুঝেন তারা ভালো বুঝেন। cPanel বাস। সাহা থিমের আমরা কোথায় যাব, header.php তে যাব। এই যে header.php তে যাব। cPanel থেকেও করা যায়, সেটা আপনারা নিজেরা শিখে নেবেন, যারা ডেভেলপার তারা তো পারেনি। আচ্ছা আমি কোথায় অ্যাড করব, এটা হেড ট্যাগের ভিতরে ইউজ করব। হেড না, দাঁড়ান, এটা কোথায়, এই যে হেডার সেকশনে হেড ট্যাগের ভিতরে ইউজ করতে বলছে। এই যে দেখেন এখানে লেখা আছে, কপি এন্ড পেস্ট দ্য পিক্সেল কোড ইনটু দ্য বটম অফ দ্য হেডার সেকশন অফ ইউর সাইট জাস্ট অ্যাবভ দ্য হেড ট্যাগ। তাহলে হেড ট্যাগ কোথায় আছে, এই যে এখানে অ্যাড করতে বলছে। ওকে, এই যে আমি কপি করে দিলাম, দেখেন এই যে কোডটা অ্যাড হয়ে গেল। এখান থেকে এই যে ফেসবুক পিক্সেল কোড এই হয়ে গেল। এখন আমি আপডেট দিয়ে দিব, আপডেট ফাইল। আচ্ছা এটা ফাইল নেম header.php, দাঁড়ান, সাহা থিম সব ছিলই। header.php, আচ্ছা এটা যে কোনো কারণে আপডেট নিচ্ছে না, এটা থিমের কোনো প্রবলেম হইতে পারে। যাই হোক, আপনাদেরকে তো প্লাগইন দিয়ে দেখাইলাম, প্লাগইন দিয়ে আরো সহজ। প্লাগইন দিয়ে জাস্ট এই যে কোডটা, সরি এই যে নাম্বারটা, এই নাম্বারটা শুধু প্লাগইনে বসাই দিলে হবে। সেটা তো একটু আগে দেখাই দিলাম, ওই যে ফেসবুক পিক্সেল হেল্পার, তারপরে হচ্ছে অনেক প্লাগইন আছে, ফেসবুক পিক্সেল দিয়ে সার্চ দিলে পাবেন। আমি এখন ওই যেহেতু এটা কোডে কাজ করতেছে না, তাহলে আমি প্লাগইন দিয়ে বসাই দিই, দাঁড়ান, অ্যাড নিউ লিভ প্লাগইন দিয়ে বসাই দেব। আচ্ছা এই সাইটটা নতুন করা হয়েছে, সাইটে মেবি কোনো প্রবলেম আছে। আচ্ছা অ্যাড প্লাগইন, ওকে ফেসবুক পিক্সেল লিখি, দাঁড়ান, এই যে ফেসবুক পিক্সেল। এটা একটা অ্যানালাইটিক, অনেক কিছু ট্র্যাক করা যায়, বাট এই পথ ধরেই আপনারা এখন বুঝবেন, আস্তে আস্তে আপনাদের যখন ওয়েবসাইট হবে, তারপরে যে গুগল অ্যানালাইটিক যখন ইউজ করবেন, তখন আস্তে আস্তে লাগবে। এই জিনিসটা একটু অ্যাডভান্স সেকশন, মাথা খারাপ করার কিছু নাই, আস্তে আস্তে পারবেন। এখন পিক্সেলটা একটু ডেভেলপারদেরকে দিয়ে দরকার অ্যাড করায় নিয়ে, কারণ এটা কোর সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পড়ে না, এটা ডেভেলপারদের ফাংশনে পড়ে। আসে না কেন, দাঁড়ান তো দেখি। আচ্ছা এটা একটা ফ্রি থিম, বুঝছেন, এটাতে কোনো ঝামেলা আছে হয়তো, এটা আসতেছে না। আচ্ছা যাই হোক, আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাইতে চাইছি এখানে মেইনলি যে কিভাবে কোডটা জেনারেট করবেন, এতটুকু হচ্ছে আপনার কাজ। আর ওয়েবসাইটে অ্যাড করা প্লাগইন দিয়ে করুক, cPanel থেকে করুক, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে করুক, সেটা ডেভেলপারের কাজ। আপনি একজন ডেভেলপারকে এক কাপ চা খাওয়াইলে এটা করে দিবে, ওদের তার 1 মিনিট লাগবে না কাজ, সে যদি কাজ জানে। ওকে, তাহলে আজকে কি দেখাইলাম, ফেসবুক বিজনেস ম্যানেজার ভেরিফিকেশন কিভাবে করবেন, কেন এটা দরকার, পিক্সেল কিভাবে সেটআপ করবেন, পিক্সেল কেন ব্যবহার করে, আর চ্যাটবটটা দেখাইতে পারলাম না, অনেক 1.5 ঘন্টা হয়ে গেছে ক্লাস। চ্যাটবটটা 2খান থেকে দেখা, ইব্রাহিমকে আমি বলবো দেখাই দিতে।
একটা হচ্ছে পেজে একটা চ্যাটবট আছে, আমাদের প্রত্যেকটা যাদের যাদের পেজ আছে ফেসবুক পেজে চ্যাটবট আছে, পেজ থেকে দেখতে পারবেন। আর এমনি আরেকটা ওয়েবসাইট আছে মেনিচ্যাট। তবে সত্যি কথা বলতে কি, এই যে পেজের চ্যাটবটটা আমার এই গত 10 বছরে কাজে লাগছে, কিন্তু মেনিচ্যাট আমি কখনো ইউজ করি নাই। কিন্তু আপনাদেরকে দেখাইতে বলবো, থার্ড পার্টি সফটওয়্যার, থার্ড পার্টি ওয়েবসাইট যত কম বেশি ব্যবহার করা যায়। কারণ ফেসবুকের পেজের যে চ্যাটবটটা, এটা এখন এত সুন্দর, এটা থার্ড পার্টিটা লাগে না। আর থার্ড পার্টি ধরেন 10টা পর্যন্ত ফ্রি ব্যবহার করা যায়। এই যে এরকম ভাবে অটো মেসেজ আসবে, তুমি কি খাইতে চাও, কি করতে চাও, 10টা কোশ্চেন আপনি সেট আপ করে দিতে পারবেন চ্যাটবট। এটাকে আহামরি কিচ্ছু না, কিন্তু খুব একটা আমার এই পর্যন্ত কোনো ক্লায়েন্টও পাই নাই আমি, আমার কাজেও লাগে না, কিন্তু আপনাদেরকে দেখাবো। আর পেজ থেকে যেটা পেজ সেটিং এ গিয়ে সেটা হচ্ছে যে এখান থেকে মেসেজ ধরেন এই পেজের মেসেজে গিয়ে কোথায় সেটিং, মেসেজ কোথায়, মেসেজ মেসেজ মেসেজ, এই যে মেসেজিং, এই যে দেখেন জাম্প টু সেকশন। কোন সেকশনে গেলে কি আসবে, আপনি জেনারেল গ্রেটিংস, কেউ আপনার পেজে যদি হাই মেসেজ দেয় তখন আপনি কি সেট করবেন, এই যে সেকশনে, এই যে এখানে এটা চেঞ্জ করতে পারবেন। এই যে এটা হচ্ছে বাইটকোড সফটওয়্যার, এই যে এখানে এই চাইলে আপনি এটা চেঞ্জ করতে পারবেন। ওকে, আমি এটা আর এখন কিছু চেঞ্জ করলাম না। এইবার আসেন অন্য সেকশনটা দেখি, স্টার্টিং মেসেজ কি হবে। এই যে দেখেন স্টার্টিং মেসেজ, এটাও চাইলে চেঞ্জ করতে পারবেন। এই যে গেট স্টার্টেড, এই যে সেটআপ থেকে ক্লিক করে সেটআপ অটোমেটেড মেসেজ, মানে পেজের মেসেজগুলো কি কি হবে, এটাই হচ্ছে চ্যাটবট বা চ্যাট দাঁড়ান আসুক। এই যে দেখেন আমরা কি সেট করে রাখছি, আমরা যখন ইনস্ট্যান্ট রিপ্লাই আসবে, এখানে এই যে ইনস্ট্যান্ট রিপ্লাইটা দেখেন, এটা এই আসসালামু আলাইকুম ফ্রিল্যান্সিং আউটসোর্সিং, এটা কিন্তু আমরা সেট করে রাখছি। আপনি এডিট মেসেজ করে কিন্তু এটা ক্লিক করে মেসেজ করতে পারবেন। আচ্ছা এওএ মেসেজ, এই যে এখানে এওএ মেসেজ, এওএ মেসেজ একই জিনিস দিয়ে রাখছি, এটা আমরা দিয়ে রাখছি। আপনি এওএ মেসেজ এমন এমন কিছু দিতে পারেন যে আমরা এখন নাই, আমরা যখন লাইনে আসবো তোমাকে মেসেজ দিব, এটা ইংরেজিতে বা বাংলাতে লিখতে পারেন। আচ্ছা এটা গেলে এওএ মেসেজ। এবার আসি আচ্ছা সেন্ড কনফার্মেশন, জব অ্যাপ্লিকেশন রিসিভ করার পর কি মেসেজ দিতে চান, এটা এটা এখান থেকে এডিট করতে পারবেন। আপনার পেজে যদি জব অ্যাপ্লিকেশন থাকে এটা এখান থেকে এডিট করতে পারবেন। আবার ফলো আপ, আচ্ছা এই মেসেজ গেল, সেন্ড মেসেজ গেল, জব অ্যাপ্লিকেশন রিসিভের মেসেজ গেল। আচ্ছা কোশ্চেন এন্ড পোর্টাল, এটা আমরা অ্যালাউ করি না এখনো। এখানে বিভিন্ন কোশ্চেন দিয়ে দিতে পারবেন, দেখেন ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, এই যে এডিট মেসেজ, কোনটার পর কোনটা আসবে, এই এখানে কোশ্চেন অ্যাড করতে পারবেন। এই যে দেখেন আপনি হয়তো আমরা এখন আমাদের পেজে এটা করতে পারবো, আপনি কি ফ্রিল্যান্সিং নিয়ে আগ্রহী, এই একটা কোশ্চেন অ্যাড করলাম, এটার অ্যানসার অ্যাড করলাম, এই যে বাটন অ্যাড করলাম, এইভাবে 5-7টা কোশ্চেন অ্যানসার অ্যাড করতে পারবেন আপনি, যেগুলো অটোমেটিক ভাবে আপনার মানুষ আপনাদেরকে কোশ্চেন করতে পারবে। তো আমরা এখানে কিছু অ্যাড করিনি। আচ্ছা এই গেল আরেকটা অপশন। ওকে ফলো আপ মেসেজ, ফলো আপ, এই যে অ্যাপয়েন্টমেন্ট সেটিং, আপনি কি উই আর লুকিং টু ফরওয়ার্ড ইউর অ্যাপয়েন্টমেন্ট, এরকম এখানে আপনি বলে আরো কিছু এডিট করতে পারেন। এইভাবে এই যে প্রত্যেকটা সেটিং কিন্তু এখানে আছে, পেজ রিকমেন্ডেশন, এই জিনিসগুলো। তাইলে পেজের যে চ্যাটবট, তাহলে আপনাদের কাছে দেখাই দিলাম কোন মেসেজ আপনি কি দিবেন সেটা আপনার মতো করে এডিট করতে পারবেন। আমরা দুইটা জিনিস অ্যাপ্লাই করছি, যে সেটা হচ্ছে জেনারেল গ্রিটিংসটা দিছি, আমরা ফলো আপ মেসেজটা দিছি, এই জিনিসগুলো, সরি উপরের দিকে যাবে দাঁড়ান, এই যে ইনস্ট্যান্ট রিপ্লাই, এই যে যেগুলো এখানে এডিট মেসেজ, এটা পেজ দেখানোর সময় আপনাদেরকে দেখানোর কথা, ইব্রাহিম জানি না দেখাইছে কিনা, তবু আমি একটু দেখাই দিলাম। আর থার্ড পার্টি ইন্টিগ্রেশন করলে এই যে এটা ম্যানিচ্যাটটা খারাপ, মানে ভালো, মানে ফ্রির মধ্যে ম্যানিচ্যাটটা ভালো, আপনি আপ টু
10টা কোশ্চেন এখানে অ্যাড করতে পারবেন। দেখেন 10টা কোশ্চেন কিন্তু এখন আর দরকার নাই, ফেসবুকেই কিন্তু এখন সব আছে। এই যে ইনস্ট্যান্ট রিপ্লাই দিতে পারবেন, এআই মেসেজ দিতে পারবেন, কোশ্চেনের অ্যান্সার দিতে পারবেন, আর কি দরকার, এখানেই তো প্রায় 10-15টা আছে অপশন। সো থার্ড পার্টি ইউজ করার দরকার নাই, তাও যদি কেউ ইউজ করতে চান করতে পারেন। বাট আমি এখনো কোনো পাই নাই যে কোনো ক্লায়েন্ট আমাকে বলছে যে এটা মিনিচ্যাট ইয়ে করে দাও, বট অ্যাড করে দাও। হ্যাঁ, যদি বড় কোম্পানি হয় তারা আস্তে আস্তে করবে। তবে আপনারা যদি ইয়া ইউজ করতে চান, মিনিচ্যাট ইউজ করতে চান, করতে পারেন। এটা জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিছু কোশ্চেন আপনি ফেসবুকের সাথে কানেক্টেড করাই দিবেন, পেজের সাথে কানেক্টেড করাই দিবেন, এটা অ্যাপ্রুভাল। ফ্রির মধ্যে সবচেয়ে এটা ভালো। যেহেতু আমি এখনো কোনো ক্লায়েন্ট পাই নাই, এই জন্য আমি এটা খুব একটা ইউজ করতেছি না, বা হয়তো ক্লায়েন্ট যদি বলে তাহলে তাকে সেট আপ করে দিতে পারবো। আপনারা এতটুকু জেনে রাখেন যে হ্যাঁ ঠিক আছে, যদি বলে যে ঠিক আছে তুমি কি চ্যাটবট অ্যাড করে দিতে পারবা, তখন আপনি বলবেন ইয়েস। তাহলে কোনটা ভালো? মিনিচ্যাট ভালো, ফ্রি। আর যদি পেইড নিতে চাও, এটা পেইড অপশনও আছে, এটা আপনারা করে দিতে পারবেন। এই যে অনেক মানুষ এটা ইউজ করে, নীল প্যাটেল হয়তো ইউজ করে। ওকে, এই যে কোশ্চেন গুলো অ্যান্সার গুলো কিভাবে কিভাবে হয় এটা এখানে লেখা আছে সবগুলো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, আমরা লম্বা সময় ক্লাস নিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন। কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন? 2 মিনিট কোশ্চেনের জন্য সবার। ক্লাসটা কেমন লাগলো কোশ্চেনের জন্য 2 মিনিট। খুবই ভালো লাগছে ভাই। আচ্ছা, গুড নাইট। যদিও আমি, আমার একটা সমস্যা কি জানেন, আমি অনেক কিছু দেখাইতে চাই, তো অনেক কিছু দেখাইতে গিয়ে অনেকে নতুন যারা তারা আমার ক্লাস বুঝে না, কম দেখায় আমার ভালো লাগে না। দেখেন কত জিনিস, এই যে চ্যাটবটটা তো এখন ভালো মতো দেখাইতে পারলাম না, কত জিনিস। ফেসবুকে বলছিলাম যে 2-3টা ক্লাস নেই, বললে যে 4টা ক্লাস, আজকে আপনাদের 4 নাম্বার ক্লাস না এটা? জি, 4টা ক্লাস কিন্তু অলরেডি হয়ে গেছে, তাও কিন্তু বাকি থেকে যাচ্ছে কিছু, তার সমস্যা নেই। মেইন জিনিসগুলো টাচ করা হয়ে গেছে, এগুলো আপনারা দেখবেন, ভিডিওগুলো দেখবেন, কাজ করতে গেলে আরো বেশি শিখবেন, সমস্যা নেই। আচ্ছা, কারো কোনো সমস্যা হচ্ছে কিনা বলবেন। আমি ওই যে ইয়া ভাইয়ের কোনো, ইয়া ভাই তো নাই এখানে, জাকারিয়ার মামুন ভাইয়ের কোনো রেসপন্স পাইলাম না। মামুন ভাই আপনার শুনতে পাচ্ছেন? মামুন ভাই আপনার সাউন্ড খুব আস্তে আসতেছে, খুব আস্তে আসতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, আমি রেকর্ডটা আপলোড দিয়ে দেবো, ঠিক আছে, কালকে দিয়ে দেবো আপলোড। জি, সবাইকে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।